অনেকে শুনেছেন, এটা কম্পিউটার ইনস্টিটিউট। অল ওভার ইন্ডিয়াতে প্রায় 200টা ব্রাঞ্চ রয়েছে, তার মধ্যে একটি ব্রাঞ্চ যেটা গড়িয়াহাট, সেটার আমি ওনার, মানে আমি মালিক, ফ্র্যাঞ্চাইজি বিজনেস। এবং এখানে প্রায় 200-র মতন স্টুডেন্ট আমাদের কাছে পড়াশোনা করেন। আমি যদিও নিজে আমি শেখাই না, আমার ফ্যাকাল্টি রাখা আছে, তো তারাই তাদেরকে শেখায় এবং আমি বিজনেসটাকে পরিচালনা করি। তো বুঝতেই পারছেন যে একটা ঠিকঠাক ভালো বিজনেসের পাশাপাশি আবার একটা কিছু করার দরকার পড়লো কেন। এই কোশ্চেনটা অনেকেই আমাকে করেন, আমিও করি, আমিও নিজেকে করি যে কেন করলাম। একটা জিনিসই ভেবে দেখেছি যে আজকে আমি সুস্থ আছি, বিজনেসটা করতে পারছি, আমি ইনকাম করছি, আমার ফ্যামিলি ঠিকঠাক করে চলছে, একটা গাড়ি, একটা ফ্ল্যাট, সাউথ সিটি গার্ডেনের মতন জায়গায় একটা ফ্ল্যাট, ছেলের একটা ভালো স্কুলে পড়াশোনা করাচ্ছি, সবকিছু করতে পারছি। কিন্তু বাই চান্স যদি কিছু একটা হয়, আমার ওয়াইফ, আমার ছেলে কিন্তু আমার ব্যবসাটা চালিয়ে সেই লাইফস্টাইলটা মেনটেন করতে পারবে না। তাহলে কি হবে? এমন একটা কিছু করার দরকার ছিল যেটা আমার ফ্যামিলিকে ভালোভাবে সাপোর্ট করার পাশাপাশি অসময়ে ফ্যামিলির পাশে দাঁড়াতে পারে। অনেকে বলবেন তাহলে এলআইসি কেন করেন না? আমাকে এলআইসি করা আছে, অনেকের থেকে অনেক ভালো এলআইসি করা আছে। এলআইসি করা মানে এককালীন টাকা পাবে, ইনকামটা কি করে হবে? আজকে থেকে 20 বছর আগে 10 খুব ভালো করে সংসার চলে যেত, আরো 20 বছর পিছিয়ে গেলে 1,000 টাকায় সংসার চলে যেত। কিন্তু আজ থেকে আর আর 10 বছর পরে দেখবেন 1 লাখ টাকাতেও আর সংসার চলছে না। 1 লাখ টাকাতেও আপনাকে সংসার চালাতে গেলে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে। যারা আজকে 1 লাখ টাকার উপরে ইনকাম করে, তারা কিন্তু জানে যে 1 লাখ টাকাতেও আজকাল খুব ভালো করে জীবন কাটানো যায় না। বাচ্চার একটা স্কুলের খরচা, মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া, একটা গাড়ি থাকা, একটা বাড়ির ইএমআই, 1 লাখ টাকা আজকে দিনে আর এনাফ নয়। সেই জন্য টাকা এই মুহূর্তে রোজগার করার যেমন দরকার আছে, তেমনি এক্সট্রা ইনকাম করারও খুব দরকার আছে, যাতে কিনা আপনার ফ্যামিলি কোনো কারণে সমস্যায় না পড়ে। সেরকমই একটা কারণের জন্য আমি এই ব্যবসাটা করতে এসেছিলাম। লাকিলি আমি কিছু ভালো মানুষের সঙ্গ পেয়েছি, একটা ভালো টিচার পেয়েছি, যার হাত ধরে আমি বিজনেসে শিখেছি, অনেককে শেখাতে পারছি। এবং মাস গেলে আমার প্রাইমারি বিজনেসকে বাদ দিয়ে এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 50,000 টাকা একটা অ্যাভারেজ ইনকাম আমি এখান থেকে আর্ন করছি। বাট আমার উদ্দেশ্য 50,000 টাকা নয়, আরো অনেক বেশি টাকা এখান থেকে আর্ন করা, যেটা খুব 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 সম্ভব। আমি আপনাদেরকেও শেখাবো কি করে এই ইনকামটা করা যায়, কি করে বিজনেসটাকে করা যায়। কিন্তু তার আগে আমার আপনাকে একটা কোশ্চেন আছে, আপনার কি সত্যি ইনকামের দরকার? যদি টাইম পাস করতে আজকে সেশনে জয়েন করে থাকেন, তাহলে প্লিজ নিজের সময় নষ্ট করবেন না। টাইম পাসের জায়গা এটা নয়, এটা খুব সিরিয়াস একটা বিষয়, খুব সিরিয়াস একটা জিনিস। টাকা রোজগার করা এবং প্যাসিভ ইনকাম করা, যাতে একটা টাইমে আপনি ইনকাম করতে না পারলেও আপনার ইনকামটা বন্ধ না হয়, ফ্যামিলি চলতে থাকে। ঠিক আছে? তো সেরকমই একটা ইনকামের কথা বলবো, আমি একদম সময় নষ্ট করব না। পুরো সেশনটা আমি চেষ্টা করব 30 থেকে 35 মিনিট, হাইয়েস্ট 40 মিনিটের মধ্যে শেষ করার। তার মধ্যে আমি একেবারেই বলছি না যে আপনি তার মধ্যে পুরোটা বুঝে যাবেন, পুরোটা বোঝা সম্ভব না, কিন্তু আমরা আপনাকে ফার্দার হেল্প করবো বিজনেসটা বোঝার জন্য। বাট বেসিকটা আজকে আপনার বোঝার খুব দরকার। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, তার আগে যারা একদম ফার্স্ট টাইম এসছেন, আপনাদের স্ক্রিনে একটা কোয়েশ্চেন, আপনার কেন ইনকাম করার প্রয়োজন, আমি দিলাম আপনাদের স্ক্রিনে। কেন আপনার ইনকাম করার প্রয়োজন সেটা আগে বোঝাটা খুব দরকার। চটপট করে এক বা একাধিক উত্তর এখানে দিতে পারবেন আপনি, চটপট করে আপনি সিলেক্ট করে ফেলুন কেন আপনি ইনকাম করতে চান। অন্তত আমিও বুঝতে পারবো এবং আপনিও বুঝতে পারবেন একটা লক্ষ্য আপনার আছে, সেই জন্যই আজকে এসছেন, সেই জন্যই আজকে ইনকাম করতে চাইছেন। চটপট করে একদম 2 মিনিটের মধ্যে আপনাদের স্ক্রিনের মধ্যে রয়েছে, আপনি সিলেক্ট করে দিন যে কেন আপনি ইনকাম করতে চান। আমরা একটু বুঝে নিই যে কাদের সঙ্গে আজকে আমরা কথা বলছি, তারা কোন নিডের থেকে আজকে আমাদের সঙ্গে রয়েছেন। চটপট করে আপনারা একটুখানি সিলেক্ট করে দিন কেন করতে চান এক্সট্রা ইনকামটা। ওকে, অলরেডি অলমোস্ট 40% লোকে সিলেক্ট করে দিয়েছেন, বাকিরাও ফটাফট ফটাফট করে দিন। সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি করবো আমরা। এই কোশ্চেন গুলোর মধ্যে না কিছু ট্রিকি কোশ্চেনও আছে, যেমন আমার হাতে কিছু সময় আছে তাই কিছু করতে চাই। আহ তো এই ধরনের কোশ্চেন গুলো যারা অ্যান্সার এখন অব্দি কেউ করেননি, তাদের আমরা বলি যে দেখুন, টাইম পাস করতে আসবেন না, আপনারও টাইম ওয়েস্ট হবে, আমারও টাইম ওয়েস্ট হবে। চলুন, আমি যেটুকু হয়েছে, যে কজন করেছে 60% মতন করে নিয়েছে, আমি আপনাদের স্ক্রিনে দেখাই রেজাল্টটা।
ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য লিখেছেন 73%, ছেলে মেয়ের বেটার এডুকেশনের জন্য লিখেছেন 20%, নিজের আইডেন্টিটির জন্য লিখেছেন 33%, ফ্ল্যাট কিনতে চাই, লোন চুকিয়ে শান্তিতে ঘুমাতে চাই 7% করে করেছেন। তো মোটামুটি আমরা সবাই এইরকমই কিছু কারণে এই ইনকামটা করতে এসেছিলাম, ঠিক? তো চলুন আর সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই আজকের সেশন। দেখা যাক, আগে একটু দেখি যে বিজনেসটা আমরা করছি, যে আমি অনেক বড় বড় কথা তো বললাম, কিছু বাঙালির মুখ থেকে শুনি, একজন দুজন, বেশি সময় নষ্ট করবো না, বললাম না খুব ফাস্ট করবো। তারা কি ইনকাম করছে? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা কেউ একটু কনফার্ম করবে প্লিজ। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে ওকে, চট করে দেখে নিই আমাদের কিছু দু একজন বাঙালির মুখ থেকে শুনি তারা আজকে কিরকম ইনকাম করছে। কি অভিযান করেছিলেন? সেই 2012 জুন। 2012 প্রথম মাসে চেক কি ছিল? 274। 274 টাকা। আর হাইয়েস্ট ইনকাম? হাইয়েস্ট ইনকাম 1,84,000। 274 টাকা থেকে ফার্স্ট ইনকাম শুরু হয়েছিল বিজনেসে, এখন 1,80,000 টাকার মতন ইনকাম করছে। আরেকজনের একটু দেখি। গুড মর্নিং, নাম বিজয় বণিক, ক্রাউন ডিরেক্টর। ফার্স্ট ইনকাম 353 টাকা আর হাইয়েস্ট ইনকাম হচ্ছে 1,86,055 টাকা। এটিএম এর সিকিউরিটি গার্ড ছিল বিজয়, সেখান থেকে গাড়ি বাড়ি এবং দারুণ একটা ইনকাম হয়েছে। এটিএম এর সিকিউরিটি গার্ড থেকে আজকে 1.5 লাখ টাকার উপরে ইনকাম, বা 300 টাকা থেকে শুরু করে আজকে 2 লক্ষ টাকা ইনকাম। কেন বলুন তো? এনারা ধৈর্য ধরেছিলেন। আরো কিছু মানুষের আমরা জাস্ট ছবি দেখি, সময় বেশি নষ্ট করব না, প্রত্যেকে ভিডিও দেখলে মুশকিল। তোমারই কি অভিযান গুড করেছিলেন? মর্নিং, নাম বিজয়। 25,000 টাকা, 25,000 টাকা এক্সট্রা ইনকাম করছেন। আপনাদের চোখের সামনে কিছু মানুষের ছবি, এরাও 25,000 টাকা পার মান্থ ইনকাম করছেন। অসংখ্য লক্ষ লক্ষ লোক আছে, কিছু আমাদের টিমের মধ্যে থেকে কিছু লোকের ছবি আপনাকে দেখাচ্ছি যারা 25,000 টাকা, এরা আছেন 35,000 প্লাস ইনকাম করছেন পার মান্থ। এনারা আছেন 45,000 প্লাস ইনকাম করছেন, গাড়ি কিনেছেন এখান থেকে 60,000 প্লাস ইনকাম করছেন, এরাও 60,000 প্লাস ইনকাম করছেন। তো এই ইনকামটা করব কি করে? বাট তিনটা কোয়েশ্চেন, আপনি কি আপনার এবং আপনার পরিবারের বর্তমান আয়ে সন্তুষ্ট? হ্যাঁ কি না? ইয়েস অর নো, অ্যান্সার করুন। আপনি কি আপনার বর্তমান আয়ে, আপনার এবং আপনার ফ্যামিলির বর্তমান আয়ে সন্তুষ্ট? ইয়েস অর নো, চটপট করে লিখুন, ইয়েস, ওয়াই অর এন। নো। তৃষা ম্যাডাম লিখেছেন নো। আর কেউ? ইয়েস অর নো? সুজাতা দত্ত নো। ভিভো নো। নো। খুবই বোকা বোকা কোশ্চেন, তবুও আমরা জানতে চাই। যদি সন্তুষ্টই হতাম তাহলে কি আজকে এখানে আসতাম? হয়তো সিনেমা দেখতাম, কোথাও ঘুরতে যেতাম স্যাটারডে নাইটে, না? ইনকাম করাটা এনাফ নয় বলেই করেছি। কোশ্চেন নাম্বার 2, আপনি কি আপনার জীবিকা নিয়ে সন্তুষ্ট? আমি মনে করি কেউ যদি হাউসওয়াইফ থাকেন সেটাও তার জীবিকা। আপনি কি আপনার জীবিকা নিয়ে সন্তুষ্ট? মানে যেটা করছেন, ভালো করে বুঝবেন কি বলছি, যেটা করছেন শুধু সেটাই যদি বাকি জীবনটুকু করে যেতে হয়, তাহলে কি আপনি সন্তুষ্ট? ইয়েস অর নো? নো। 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 ফাইন ফাইন ফাইন। নেক্সট, আপনার যা ফ্যামিলিতে এখন ইনকাম আছে বা আপনার যা ইনকাম আছে, তাতে কি আপনি এই যে ভবিষ্যতে টাকার দাম, মানে জিনিসপত্রের দাম আরো বাড়ছে, খরচা আমাদের রেগুলারলি বাড়ছে, সেটা সামাল দেওয়ার ব্যাপারে আপনি কি আত্মবিশ্বাসী? ভবিষ্যতে আপনাকে সমস্যায় পড়তে কি হবে কি হবে না, মানে আপনি কি ভবিষ্যতের মূল্যবৃদ্ধি সামাল দেওয়ার নিয়ে আত্মবিশ্বাসী? ইয়েস মানে হ্যাঁ, আমি যা করছি যা আছে আমার এনাফ। যদি নো হয়, তার মানে আমার প্রয়োজন আছে। আমি সেটাই জানতে চাইছি। না। নো। নো। নো, সবাই ম্যাক্সিমামই লিখছেন না। তার মানে ইনকাম করার প্রয়োজন আছে। চলুন শুরু করা যাক। তার মানে আমি বুঝে নিলাম আপনারা ইনসিকিউরিটিতে আছেন, আমার মতন আমিও ইনসিকিউরিটিতে ছিলাম, সেরকম ইনসিকিউরিটিতে আপনারাও আছেন। ভবিষ্যতের মূল্যবৃদ্ধি নিয়ে বলুন, নিজের জীবিকা নিয়ে বলুন, বা নিজের ফ্যামিলির ভবিষ্যৎ নিয়ে বলুন, আমরা সবাই ইনসিকিউরিটিতে আছি। একটু রিকোয়েস্ট করবো সবাইকে মিউট করে নিতে। আমি মিউট করে দিচ্ছি সবাইকে একটু, হ্যাঁ? চলুন।
আবার আমি সুযোগ দেবো, তখন আপনাদের সঙ্গে কথা বলবো। নেক্সট, কি কি ভাবে টাকা রোজগার করা যায়? টাকা রোজগার করার রাস্তাগুলো কি এই মুহূর্তে? টাকা রোজগার করার রাস্তাগুলো কি? 1 নম্বর, জব। সবাই জানি জব করতে পারলে টাকা রোজগার করা যায়। আজকে আমি একজনের সঙ্গে কথা হচ্ছিল, ভদ্রলোক আমাকে লিখেছেন আমি জব করতে চাই, একটা ভালো জব করতে চাই। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার কোনো জব এক্সপিরিয়েন্স আছে? না। বললো না। আমি আহ কত বয়স আপনার? বললো 40 বছর বয়স। আমি বললাম আপনি কি করতেন? বললো আমার চালের দোকান ছিল, ব্যবসাটা চালাতে পারিনি, উঠে গেছে। আমি বললাম যে আপনার জব এক্সপিরিয়েন্স কি আছে? বললো কোনো এক্সপিরিয়েন্স নেই। আচ্ছা তাহলে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে? বলছে আমি উচ্চ মাধ্যমিক পাস। আমি তাকে বললাম যে দাদা, সত্যি কি আপনি মনে করেন যে আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে 25 বছর 30 বছর পড়াশোনা করেও, ভালো ভালো রেজাল্ট করেও, ভালো ভালো ডিগ্রি নিয়েও ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে, পেলেও 10,000 12,000 টাকা, সেখানে আপনি কি সত্যি সত্যি মনে করেন আপনার উইদাউট এক্সপিরিয়েন্স, উইদাউট এনি প্রপার এডুকেশন আপনি একটা ভালো জব পেতে পারেন? উত্তর কি দিয়েছেন সেটা বলা নিষ্প্রয়োজন, কিন্তু আরো একটা খুব বড় ফ্যাক্টর কাজ করে। আজকে কি আপনি সত্যি মনে করেন যে আপনি জব পেতে পারেন? খুব ডিফিকাল্ট। হ্যাঁ, আপনাকে ঠকাবে লোকে, জব আপনাকে এই বয়সে নতুন করে কেউ দেবে না, এটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি। যদি না আপনার কাছে এক্সেপশনাল গুড কোয়ালিটি থাকে, আগে জব এক্সপিরিয়েন্স থাকে। তো তাই জব এই মুহূর্তে, অন্তত এই রুমে যারা আছে, তাদের পক্ষে ভালো জব পেয়ে ভালো টাকা ইনকাম করাটা খুব ডিফিকাল্ট। নেক্সট হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস। যে বিজনেসটা করতে গেলে আমাদের প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে, একটা বড় রিস্ক নিতে হবে, প্রচুর সময় দিতে হবে এবং নলেজও থাকতে হবে। নলেজ না থাকলে বিজনেস চালানো যায় না। আর কি রাস্তা আছে? ট্রেডিং। ট্রেডিং মানে হচ্ছে শেয়ার ট্রেডিং এর কথা বলছি। গ্যামলিং আছে, জুয়া খেলা। আর আমি যে বিজনেসের কথা বলছি সেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ ডিএসএম। হোয়াট ইজ ডিএসএম? ডিএসএম হচ্ছে অ্যাকচুয়ালি ব্র্যান্ড প্রমোশন। ডিএসএম বলতে বোঝায় ব্র্যান্ড প্রমোশন। ব্র্যান্ড প্রমোশন ব্যাপারটা কি? ওয়ার্ডটা একটু নতুন লাগছে আপনাদের কাছে। কয়েকজনের সঙ্গে আমাদের যে কথা হয়েছে তারা একটু একটু আইডিয়া পেয়েছেন ব্র্যান্ড প্রমোশনটা কি। আমি উদাহরণ দিয়ে আরেকবার বোঝাবো, যারা এখনো ব্যাপারটা ভালো করে বোঝেননি আমি বোঝাবো। তো হোয়াট ইজ ব্র্যান্ড প্রমোশন? ব্র্যান্ড প্রমোশন মানে, আমি একটু ভালো করে আপনাকে বোঝাই ব্র্যান্ড প্রমোশন মানে কি। মনে করুন আপনি যাদবপুরে থাকেন। আপনি, আপনাকে আপনার কোনো বন্ধু জিজ্ঞেস করলো, যে বাইরে থেকে আসছে, বলছে যে আরে আমি তোদের ওখানে ভালো রেস্টুরেন্ট কি আছে রে? আপনি বলেন বাবুর্চি বলে একটা রেস্টুরেন্ট আছে, খুব ভালো। বলে, আচ্ছা, তো ওখানে কি কি পাওয়া যায়? আপনি বললেন, আপনি দু একটা কথা বলেও দিলেন যে আমি ওখানে খাই, মাঝে মাঝেই যাই, বিরিয়ানিটা খুব ভালো, হ্যানা ত্যানা খুব ভালো। তো সে এখানে এসে সে বাবুর্চি থেকে খেলো। সে শুধু নিজে খেলো না, ফ্যামিলিকে নিয়ে গেল, বন্ধু বান্ধবকে নিয়ে গেল, তারও জায়গাটা ভালো লেগে গেল। সেটা পার্মানেন্ট কাস্টমার হয়ে গেল। হয়তো দেখা যাচ্ছে 1 বছরে সে 10 থেকে 15 হাজার টাকা সে বাবুর্চি রেস্টুরেন্টে দিল। এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই হয়, শুধু রেস্টুরেন্ট না। আমরা আমরা ডাক্তারি, কোনো ডাক্তারের কাছে গেলে তারটা প্রমোশন করি। কোথা থেকে আমরা বাজার করছি সেটা প্রমোশন করি। প্যান্টালুন থেকে কিনছি, ভালো সেল চলছে, সেটাও প্রমোশন করি। আমরা প্রত্যেক দিন আমরা ব্র্যান্ড প্রমোশন করছি, কোনো না কোনো ব্র্যান্ড আমরা প্রমোশন করছি। কিন্তু আপনি একটা কথা বলুন তো, আপনার কথা শুনে যে বাবুর্চি 10,000 টাকার বিজনেস বাড়লো, তার থেকে বাবুর্চি আপনাকে কত টাকা দিল? 1 টাকা দিল কি? 1 টাকাও দিল না। কেন দিল না? তার কারণ হচ্ছে সে জানেই না যে আপনি ব্র্যান্ড প্রমোশন করে তার বিজনেসটা বাড়িয়েছেন। সেই ব্র্যান্ড প্রমোশনটাই আমরা আপনাকে শেখাবো। এটা একটা নতুন ধরনের বিজনেস। নতুন ধরনের বিজনেস মানে কি? নতুন ধরনের বিজনেস মানে ডিফারেন্সটা কি নতুন ধরনের বিজনেস সঙ্গে নতুন এই বিজনেসে, সেটা একটুখানি বোঝাই। নর্মালি বিজনেস হয় বিভিন্ন হাত ঘুরে আমাদের কাছে বিভিন্ন রকম প্রোডাক্ট বা সার্ভিস এসে পৌঁছায়। সেটা আমরা বাড়ি কিনি, জমি কিনি, বা ধরুন ছোটখাটো কিছু সাবান কিনি, শ্যাম্পু কিনি, সবকিছু কোনো না কোনো হাত ঘুরে এসে পৌঁছায়। সেই হাতটা ঘুরে এসে পৌঁছানোর মাঝখানে কিছু ব্র্যান্ড প্রমোশন করার লোক থাকে, তাদেরকে আমরা বলি মিডল ম্যান, যারা এই মিডলের লোকগুলো থাকে। আর আরো প্রমোশন করে কারা? যারা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করে। ঠিক আছে? এই মিডল ম্যানরা কিন্তু এই ব্র্যান্ড প্রমোশন করছে, এবং তার জন্য যে প্রোডাক্টের দাম 40 টাকা, সেই প্রোডাক্ট আমি আপনি কিনছি 100 টাকায়। মানে মাঝখানে 60% টাকা যারা ব্র্যান্ড প্রমোশন করে তারা নিয়ে চলে যায়। তবে এই ব্র্যান্ড প্রমোশন করে যে টাকাটা আসছে, যে টাকাটা তৈরি হচ্ছে, কোম্পানির ঘরে তৈরি হচ্ছে, সেই টাকাটার উপর অধিকার কি শুধুমাত্র তাদের, যারা আহ সিনেমায় একটু নাম করেছে বা পকেটে পয়সা আছে, গ্ল্যামার আছে, শুধু তাদের? অ্যাকচুয়ালি যারা ব্র্যান্ড প্রমোশন করছে, আমি আপনি আমাদের মতন লোকজন, তাদের কি সেই টাকার উপর কোনো অধিকার নেই? অবশ্যই আছে। সেই রাস্তাটাই আজকে দেখাবো আপনাকে। আপনি কি নিজে ব্র্যান্ড প্রমোশন করেন? অ্যাবসলিউটলি করেন।
নিজেকে জিজ্ঞেস করে দেখুন, আপনি প্রচুর ব্র্যান্ড প্রমোশন করেছেন। এলাকার ভালো মিষ্টির দোকান থেকে আরম্ভ করে, ফুচকাওয়ালা থেকে আরম্ভ করে, ভালো সিনেমা হয়েছে আপনি লোককে বলেছেন। আপনি কোন রেস্টুরেন্টে খেতে গেছেন, সেখান থেকে ফটো তুলেছেন, ডেকে ডেকে লোককে বলেছেন ওখানে গেছিলাম ভালো খেয়েছি, তমুক দোকানটায় গেছিলাম খুব ভালো সেল চলছে, ডেকে ডেকে ব্র্যান্ড প্রমোশন করেছেন। কিন্তু সেই ব্র্যান্ড প্রমোশন থেকে আপনি কি টাকা পেয়েছেন? না, আমরা কেউ টাকা পাই না। সেই টাকাটা যাতে পেতে পারি সেই রাস্তাটা আমাকে দেখাবো, কিন্তু ব্র্যান্ড প্রমোশন আমরা করবো কি করে? আমাদের তো কেউ চেনে না। আমি যদি আজকে শাহরুখ খানের মতন করে কোনো কিছু প্রমোট করার চেষ্টা করি, কেউ কি আমাকে 1 পয়সা দেবে? 1 পয়সাও দেবে না। তাই আমি ব্র্যান্ড প্রমোশন করবো কি করে সেটা আমরা আপনাকে শেখাবো। আমাদের হাতে 3টে অস্ত্র আছে: ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। প্রতিদিন অন অ্যান অ্যাভারেজ এই ঘরে যারা রয়েছে তারা 1 থেকে 2 ঘন্টা ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপে দেয়, তার থেকে বেশিও হতে পারে। বছরে আপনি প্রায় 700 ঘন্টা এখানে দিচ্ছেন, মাসে 60 ঘন্টা 70 ঘন্টা এখানে দিচ্ছেন, বাট সেখান থেকে ইনকাম হচ্ছে না। আমরা আপনাকে শেখাবো ব্র্যান্ড প্রমোশন যেটা অলরেডি আপনি করছেন সেই কাজটা কি করে করে এই প্ল্যাটফর্ম গুলোকে কাজে লাগিয়ে আপনি এই ইনকামটা করতে পারেন। কি করতে ইচ্ছা আছে? ইয়েস অর নো? যদি ব্র্যান্ড প্রমোশন আপনাকে শেখাই বাড়িতে বসে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে, তাহলে কি আপনি করে ইনকাম করতে চাইবেন? হ্যাঁ কি না? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, হ্যাঁ। ইয়েস, 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 ভেরি গুড, ভেরি গুড। দেখে ভাল লাগছে যে আপনারা ব্র্যান্ড প্রমোশন করতে কোনো অসুবিধা নেই, কারণ অলরেডি তো আমরা ব্র্যান্ড প্রমোশন করছি। অলরেডি আমরা কারোর না কারোর ব্যবসাকে প্রতিদিন তাকে বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি, নিজে জেনে, মানে জ্ঞানে বা সজ্ঞানে বা অজ্ঞানে আমরা লোকের ব্র্যান্ড প্রমোশন করে যাচ্ছি। আমাদের আপনারা শাড়ি পরেছেন, সেই শাড়িটা দেখে আপনার কোনো বান্ধবী জিজ্ঞেস করে, "এই তুই এটা কোথা থেকে কিনেছিস?" আপনি তার দোকানের নাম, দাম, ঠিকানা সব দিয়ে দিলেন। তার বান্ধবী পরের দিন গিয়ে 10,000 টাকা শাড়ি কিনলো, আপনার কিছু ইনকাম হলো, তাই না? আজকে আমরা আপনাকে শেখাবো কি করে, অবশ্য শেখাতে পারবো না, আপনাকে দেখাতে পারবো কি করে এই ইনকামটা করা যায়। শিখতে হলে টাইম লাগে, যে কোনো কিছু শিখতে সময় দিতে হয়, যে কোনো কিছু শিখতে গেলে তার জন্য এফোর্ট দিতে হয়। সেই জন্য এই বিজনেসটা আপনাকে করতে গেলে আপনাকে অন্তত দিনে 1 থেকে 2 ঘন্টা, যেটা ফেসবুকে ইনস্টাগ্রামে আপনি টাইম ওয়েস্ট করছিলেন, সেই টাইমটা এখানে দিতে হবে। এবং অস্ত্র এগুলোই থাকবে, ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপই থাকবে। এগুলোকে কাজে লাগিয়ে আমরা আপনাকে ইনকাম করাবো। আমরাও করছি, আপনাকেও করাবো। তো আসুন পরের স্লাইডে যাই। এই বিজনেসটা রিকোয়ারমেন্ট কি, কি কি লাগবে, এই বিজনেসটা করতে কি কি লাগবে? আচ্ছা, আমি যে ব্র্যান্ড প্রমোশন ব্যাপারটা বললাম, এটা নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? একটু বলবেন। এই যে ব্র্যান্ড প্রমোশনের ব্যাপারটা আমি বললাম আপনাদের, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? মানে ব্র্যান্ড প্রমোশনটা কি আমি বুঝতে পারলাম না, আরেকবার একটু বলুন। এটা নিয়ে কোনো ডাউট আছে? এটা যাচ্ছে না কেন? এনি কোশ্চেন? নো, নো, ঠিক আছে, ফাইন। এই বিজনেসটা করতে গেলে আপনার কি কি লাগবে? ইনভেস্টমেন্ট। ফেসবুক, ইনস্টাগ্রাম ইউজ করতে আজ অব্দি কত টাকা আপনাকে দিতে হচ্ছে? অনেকে জিজ্ঞেস করেন বিজনেসটা করতে ইনভেস্টমেন্ট কি আছে। ফেসবুক, আমি আপনাকে জিজ্ঞেস করছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইউজ করতে গিয়ে আজকে আপনাকে কত টাকা দিতে হয়? কাউকে কেউ কোনো টাকা দিয়েছেন আজ অব্দি? তো ইনভেস্টমেন্ট এই বিজনেসটা নেই। নলেজ, যা নলেজ আছে এনাফ, এনাফ নলেজ আছে আপনার। আপনার এক একজন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির প্রফেসর, অনেকে আছেন ফেসবুকের মাস্টার, লোককে শিখিয়ে দিতে পারবেন। তো আপনাদের আলাদা করে নলেজ দেওয়ার কিছু নেই। হ্যাঁ, যেটুকু নলেজ দরকার কি করে প্রপারলি এগোতে পারবেন, সেই নলেজটা অবশ্যই আপনাকে দেবো। আর টাইম, টাইম তো আপনারা যখনই সময় পান তখনই ফেসবুক করেন, এই বিজনেসটাও তাই। যখন সময় পাবেন তখন করবেন, বাট একটা রুটিন আপনাকে দেবো আমরা। সেই রুটিন অনুযায়ী চললে তবেই তাড়াতাড়ি সাকসেস পাবেন, না হলে খুব দেরি হয়ে যাবে। একটা বাচ্চা যে রুটিনে চলে তার সাকসেস পাওয়া বেশি। মানে ধরুন কেউ একটা বাচ্চা আছে যে সকালবেলা উঠে পড়তে বসছে, সন্ধ্যাবেলা পড়তে বসছে, স্কুলে যাচ্ছে, সে জীবনে দাঁড়াবে? নাকি যে আজকে স্কুলে যাচ্ছে আবার 3 দিন গেল না, একদিন পড়তে বসলো 7 দিন বসলো না, সে দাঁড়াবে? উত্তর আপনাকে দিতে হবে না। তো সেই জন্য আমরা আপনাকে একটা রুটিন দেবো, যদি আপনার বিজনেসটা ভালো লাগে আমরা আপনাকে রুটিন দেবো, সেই রুটিন অনুযায়ী চলবেন। হ্যাঁ, এরকম বলবো না, রুটিন মানে এরকম দেবো না যে আপনাকে দুপুরে 1টা থেকে 2টো আপনাকে এটা করতেই হবে। আপনাকে আমি চার্ট দিয়ে দেবো যে এই কাজগুলো আপনার করা দরকার,
সেটা আপনি আপনার টাইম মতন করবেন, বাট রোজ করবেন, তবেই সাকসেস পাবেন, আদারওয়াইজ পাবেন না। ঠিক আছে? তো বিজনেসটা আমরা কার থেকে শিখছি? আমরা কার থেকে শিখবো? আমরা শিখবো এই ভদ্রলোকের থেকে। এই ভদ্রলোককে কেউ দেখেছেন আপনারা? এনার নাম হচ্ছে সোনু শর্মা। উই আর পার্ট অফ হিজ টিম। হি ইজ আ লেজেন্ড। উনি sonusharma.com, বা আপনি যদি ইউটিউবে আজকে সেশনের পর যদি আপনি সার্চ করেন সোনু শর্মা নাম দিয়ে, জানবেন উনি একজন সেলিব্রিটি, উনি একজন লেজেন্ড, যার থেকে আমি এই বিজনেসটা শিখছি, শেখাচ্ছি, এবং ওনার টিমের লোকজন প্রচুর 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 সাকসেস পাচ্ছেন। কারণ এই লোকটা কে জানেন? এই লোকটা হচ্ছে একজন কর্পোরেট ট্রেনার। ইনি একজন ইউটিউবের সেলিব্রিটি। 2 কোটির উপর মানুষ এনাকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম মিলিয়ে এনাকে ফলো করে। এনার এক একটা সেশন অ্যাটেন্ড করতে, মানে একটা সিট, ওনার সেশনে 1000, 2000, 5000 লোক হয়। সে এক একটা সিটের দাম, সিটে আপনি গিয়ে ওখানে গিয়ে বসতে চাইলে অন্তত মানে একদম পিছনের সিট 2000 টাকা করে হয়, সামনের সিট 25,000 টাকা করে হয়, 30,000 টাকা করে হয়, কিন্তু তার সিট পাওয়া যায় না। আজকে পলিটিশিয়ান থেকে আরম্ভ করে, সিনেমা আর্টিস্ট থেকে আরম্ভ করে, বড় বড় সেলিব্রিটি থেকে আরম্ভ করে, প্রত্যেকের সঙ্গে ওঠা বসা। মনে করতে পারেন ইনি এই ইন্ডাস্ট্রির অমিতাভ বচ্চন। সেই রকম একটা লোকের থেকে আমরা শিখছি, আপনারাও শেখার সুযোগ পাবেন। আর এনার থেকে এতগুলো কোম্পানি, ইন্ডিয়াতে প্রায় 200-র উপরে কোম্পানি এনাকে হায়ার করে পার সেশন, পার ডে 10 লাখ 15 লাখ টাকা দিয়ে, যাতে ইনি ওনাদের টিমের লোকজনকে বা এই কোম্পানির এমপ্লয়ীদের শেখান যে কাজ কি করে করব, মাইন্ডসেট কি করে ধরে রাখবো। তো এইরকম একটা লেভেলের লোকের থেকে আমরা শিখি। এটা এটা আমাদের এটা আমাদের টিমের কিছু মানুষ সোনু শর্মার সঙ্গে আইটিসি রয়্যাল বেঙ্গলে জাস্ট কয়েকদিন আগে, ঠিক আছে, এটা আমি আমাদের টিমের এর এর মধ্যে বেশ কয়েকজন এখন এই সেশন এই ইয়েতেও রয়েছে, কারেন্টলি রয়েছে। এখান থেকে আমরা শুধুমাত্র টাকা রোজগার করি না, এখান থেকে আমরা প্রচুর ঘুরতে যাওয়ারও সুযোগ পাই। এই আমাদের টিমের কয়েকজন যারা রিসেন্টলি 5 স্টার ট্রিপ ঘুরে এসেছি। আবার মানালি আছে, সামনেই মানালি আছে। এই আমাদের টিমের কয়েকজন যারা আমরা মানালি আছে, আরো কয়েকজন আছে, সবার ছবি আমি এখানে দেখাচ্ছি না। এই মাসে 14, 15, 16 আমরা মানালি যাচ্ছি। -7 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নেমে যাচ্ছে রাত্রিবেলা। তো ফ্রি অফ কস্ট আমরা মানালি ঘুরতে যাচ্ছি। সোনু শর্মার সঙ্গে টাইম কাটাবো, ওনার থেকে শিখবো, প্লাস মানালি ঘুরবো। শুধুমাত্র টাকা না, এইগুলো আমরা এখান থেকে পাই। ঠিক আছে? এখান থেকে কি কি শিখবেন তাহলে? আপনি আপনি লিডারশিপ শিখবেন, পার্সোনাল ডেভেলপমেন্ট শিখবেন, আপনি কি করে লোকের সঙ্গে কথা বলতে চান সেটা পারবেন, সেটা শিখবেন। পাবলিক স্পিকিং শিখবেন, যেমন আমি পাবলিক স্পিকিং করছি, এটা আপনাকেও শেখানো হবে। কমিউনিকেশন শিখবেন, এবং সর্বোপরি আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়াকে প্রপারলি ইউজ করা শিখবেন। শুধুমাত্র টাইম পাস না, এখান থেকে আপনি ইনকাম করা শিখবেন, আর টাকা রোজগার করতে শিখবেন। কি কি আছে এই বিজনেসটা? আচ্ছা, না করতে পারার মানে শুরু করার আগে একটা খুব ভাইটাল কোশ্চেন, যদি না করতে পারি তাহলে কি হবে? কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করুন। যে ব্যবসাটার কথা আপনি শুনছেন, কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে ভাবুন, যদি এই ব্যবসাটা আপনি না করতে পারেন, ব্র্যান্ড প্রমোশন যদি আপনি না করতে পারেন, তাহলে কি হবে? কত টাকা ইনভেস্ট করছেন আপনি? কত টাকা ইনভেস্ট করতে বললাম আমি, যে টাকাটা লস হবে? ভেবে দেখুন, চোখ বন্ধ করে ভাবুন। একটা ভদ্রলোক বলছে যে আমাকে ব্র্যান্ড প্রমোশন শেখাবে, ফ্রি অফ কস্ট শেখাবে। শুধু তাই না, সোনু শর্মার মতন একজন সেলিব্রিটি থেকে আমরা শিখতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। কিন্তু ইনভেস্ট কত করতে বলছে? যদি ইনভেস্টমেন্ট না থাকে, তাহলে লসটা কিসের? যদি লস না থাকে, তাহলে ট্রাই করতে দোষটা কোথায়? তারপরেও কি সবাই করবে? সবাই করবে না। একদম আমরা এক্সপেক্ট করি না সবাই করতে, কারণ আমরা অনলি সিরিয়াস পিপল চাই, যারা এখান থেকে সিরিয়াসলি উইদিন আ ইয়ার অন্তত 20-25 হাজার টাকা রোজগার করার লক্ষ্য নিয়ে নামছে। কারণ খাটতে আপনাকেও হবে, বাড়িতে বসে খাটলেও খাটতে কিন্তু হবে। গায়ে হাওয়া লাগিয়ে সিনেমা দেখলে, সন্ধ্যাবেলা সিরিয়াল দেখলে, আর ওটিটিতে সিরিজ দেখলে ইনকাম কিন্তু হবে না। ঠিক আছে? তো আসুন আমরা ব্যাপারটা বুঝি যে ইনকামটা কি করে হবে। এই যে আমি একটুখানি আগেরটায় যাই। এই যে বলছিলাম যে আপনার বন্ধু আপনাকে বললো বাবুর্চি রেস্টুরেন্টটা খুব ভালো, আপনার কি মনে হয় সে কি ওখান থেকে খেয়েছে বলে বলেছে, নাকি কারোর থেকে শুনে বলেছে?
অবভিয়াসলি ওখান থেকে খেয়েছে, একবার না বারবার খেয়েছে, সেই জন্য বলেছি। আজকে আমরা যে কোম্পানির সঙ্গে কাজ করছি, আচ্ছা আমি কোন ব্র্যান্ডের প্রমোশন করব? সব ব্র্যান্ডের প্রমোশন করব না, সব ব্র্যান্ড আপনাকে প্রমোশন করার জন্য টাকা দেবে না। কারণ তারা অমিতাভ বচ্চনকে, তারপর শাহরুখ খানকে, তারা আলিয়া ভাটকে তারা হায়ার করে রেখেছে, তাদেরকে অলরেডি টাকা দিচ্ছে। তারা যে দোকানে এসে তাদের প্রোডাক্ট গুলো বিক্রি করছে, তাদেরকে অলরেডি তারা কমিশন দিচ্ছে, তাহলে আপনাকে তারা টাকা দেবে কেন? তাহলে টাকা আপনাকে দেবে কেন আপনি বলুন? ডবল করে খরচা নিশ্চয় বাড়াবে না, তারা বাড়াতে চায়ও না। কিন্তু কিছু কোম্পানি আছে যারা ডাইরেক্টলি আপনাকে ইনকাম দেবে। আসুন একটা ছোট উদাহরণ দিয়ে বুঝি। আপনি আলু কেনেন, আপনাদের বাড়িতে প্রত্যেকে আলু আলু খান। আলু আপনি কেনেন 30 টাকা কেজি, বাট আলু চাষি সে আলুটা বিক্রি করে 8 টাকা কেজিতে। আপনার সঙ্গে একদিন এই আলু চাষির দেখা হলো, আপনি তাকে বললেন যে আমি তোমার থেকে আলু নিতে চাই, তুমি 8 টাকা করে কেজিতে দাও, আমাকেও দাও। বলে, হ্যাঁ দিতে পারি, কোনো অসুবিধা নেই। কুইন্টাল লাগবে বলুন? বলে, কুইন্টাল কুইন্টাল নিয়ে আমি কি করবো, আমার নষ্ট হয়ে যাবে, আমাকে 3 কেজি দাও। আরে না বাবু, 3 কেজি তো আমি আপনাকে দিতে পারবো না, আমি ওর থেকে কমে দিলে আমার লস হয়ে যাবে, অত সময় নেই আমার। আপনি বললেন যে তাহলে আর কিছু করার নেই, যাই হোক আপনি চলে আসেন, সে পিছন থেকে আপনাকে ডাকলো যে ঠিক আছে আমি আপনাকে 8 টাকা কেজি দিতে পারবো না, আমি আপনাকে 15 টাকা কেজি দিতে পারি। আপনি দেখছেন 30 টাকা কেজি কিনে এখান থেকে 15 টাকা কেজি দিতে পাবো। ভালো কথা, আপনি নিলেন, নিয়ে আপনি চলে আসছেন। তখন সে আপনাকে বললো, আচ্ছা আপনাকে একটা বলি, যে এই আলুটা আপনি নিয়ে যাচ্ছেন, আপনি তো আমার থেকে আগে আলু নেননি, যদি ভালো না হয় কি করবেন? আরে তাই তো, আমি যদি বাড়ি গিয়ে দেখি আলুগুলো খারাপ, বলে ঠিক আছে আমি আপনাকে, চাষি বললো, আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, যদি আলু খারাপ হয়, 2 4টে 5টা 1 কিলো আপনি খেয়ে দেখুন, যদি খারাপ হয় আপনি বাকিটুকু ফেরত দিয়ে দেবেন। যত টাকা আপনি দিয়েছেন, 3 15 45 টাকা দিয়েছেন তো 3 কেজির জন্য, আপনি 1 কেজি খেয়ে ফেলার পরেও আমি আপনাকে 45 টাকায় ফেরত দিয়ে দেবো। বাহ, দারুণ! এর থেকে ভালো আর কি হতে পারে? 1 কেজি খাওয়া হয়ে যাবে, খারাপ হলে ফেরত দিয়ে দিতে পারবো। তো আপনি চলে আসছেন, তখন আবার জিজ্ঞেস করছে যে আপনি কি শুধু আলুই খান, নাকি আমার এখানে পেঁয়াজ, টমেটো, শসা, সবজি সবই তৈরি হয়? তো আপনি সেগুলো নিতে পারেন, একই একই প্রসেস, আপনি মার্কেটে থেকে হাফ দামে পাবেন। আর যদি ভালো না লাগে, পুরো টাকা আপনাকে রিটার্ন করে দেবো। দারুণ ব্যাপার, আমি নিতে পারি আপনার থেকে, দিন আমাকে। কিন্তু বারবার তো আসতে পারবো না। বলে ঠিক আছে, আমি আপনার বাড়িতে পৌঁছে দেবো, আমি এরকম ভাবে এখন ব্যবসাটা এক্সপ্যান্ড করার চেষ্টা করছি, আমি আপনার বাড়িতে পৌঁছে দেবো, ভালো না লাগলে আপনাদেরকে ফেরত নিয়ে নেবো, আর টাকাও ফেরত দিয়ে দেবো। বা একে বলে মানে হাতে চাঁদ পাওয়া। আচ্ছা, এবার উনি বলছেন যে দাদা আপনি একটা কথা বলুন, বা বৌদি একটা কথা বলুন, আপনি একাই আলু পেঁয়াজ সবজি খান, আমি তো ব্যবসাটা এক্সপ্যান্ড করার চেষ্টা করছি, নাকি আপনার বাড়ির আশেপাশে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীরা এগুলো খায়? না, সবাই খায়। যে তাহলে এক কাজ করুন, আপনি তাদের সঙ্গে আমাকে যোগাযোগ করিয়ে দিন, আমি তাদেরকেও এই একই অফারে দেব, এবং তাদের থেকে আমার যা লাভ হবে, যেহেতু আপনার রেফারেন্সে ওরা এসছে, আমি তাদেরকেও কিছু কমিশন দেব। কেমন লাগবে আপনার? কেমন লাগবে আপনার যদি এরকম কমিশন আপনি পান? মানে আপনাকে বেসিক্যালি করতে হলো কি, আপনি চাষির সঙ্গে কিছু লোককে পরিচয় করিয়ে দিলেন। ভয় পাবেন না, আমি আপনাকে আলু পেঁয়াজ বেচতে আসিনি। কেমন লাগবে আপনার যদি এরকম কোনো সুযোগ আপনি পান? ওই যে বলেছিলাম প্রমোশন, এক্ষেত্রে আপনি কি করলেন, চাষিকে প্রমোশন করলেন। এই প্রমোশন থেকে যদি আপনার ইনকাম হয়, আপনার কেমন লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? ইয়েস অর নো? ইয়েস মানে ভালো, নো মানে খারাপ। আপনাকে হাতে করে বিক্রি করতে হচ্ছে না, নিয়ে গিয়ে কাউকে বয়ে গিয়ে দিতে হচ্ছে না, আপনি শুধু পরিচয় করিয়ে দিচ্ছেন, তারা নিজেদের মতন নিচ্ছে, আপনি কমিশন পাচ্ছেন। ভালো লাগবে না খারাপ লাগবে? এক্স্যাক্টলি এই কাজটাই আমি আপনাকে করবো, বাট কিভাবে ইনকামটা হবে? ইনকামটা এইভাবে হবে, ভালো করে বুঝুন। আমরা যে ব্র্যান্ডের সঙ্গে কাজ করি, তারা এফএমসিজি প্রোডাক্ট নিয়ে কাজ করে। আমরা এফএমসিজি একটা ব্র্যান্ড আছে, তাদের প্রোডাক্ট আমরা ব্র্যান্ডটাকে প্রমোশন করি, আমরা সেই কোম্পানির সঙ্গে অন্য লোকের পরিচয় করিয়ে দিই, তারা তাদের প্রয়োজনের জিনিস সেখান থেকে নেয়, সেখান থেকে তাদেরও ইনকাম হয়, আমাদেরও ইনকাম হয়। একটা সিম্পল হিসাবে বলছি, ধরুন আপনার সংসার খরচা 3,000 টাকা, সেই 3,000 টাকার প্রোডাক্ট আপনি কোনো মার্কেট বা কোনো দোকান থেকে নিচ্ছেন, আপনার 4 মাসে খরচা হলো এক, মান্থ 1 3,000, মান্থ 2 3,000, মান্থ 3 3,000, মান্থ 4 3,000, মানে আপনি 12,000 টাকা খরচা করলেন। এমনিও করছেন, অমনিও করছেন, আমি আপনাকে নতুন করে খরচা করতে বলছি না, কিন্তু ভালো ভালো করে বুঝবেন, আমি কোনো ইনভেস্টমেন্ট করতে বলছি না। আপনি 3,000 টাকা করে প্রোডাক্ট নিতেন, একটা জায়গা থেকে না নিয়ে এবার আপনি অন্য জায়গা থেকে নিলেন, কারণ সে আপনাকে গ্যারান্টি দিচ্ছে প্রোডাক্ট ভালো না লাগলে ফেরত। আর কি কি গ্যারান্টি দিচ্ছে আপনাকে? যদি মার্কেট থেকে কিনছেন, মার্কেট থেকে কি আমরা বেসিক্যালি কিছু পাই? কখনো কখনো একটু একটু ডিসকাউন্ট দেয় পরিচিত লোক হিসাবে, আর তারও এক্সট্রি পান। আমি ধরে নিচ্ছি মার্কেট থেকে আপনি 5% ডিসকাউন্ট পান, তাতে আপনার 600 টাকা প্রফিট হয়।
বাট এই ব্র্যান্ড আপনাকে কি কি দিচ্ছে একটু ভালো করে চটচট করে বুঝিয়ে নিন, বা মাথা ঘামাতে যাবেন না, পরে সব বুঝিয়ে দেওয়া হবে। আপনি এখান থেকে যখন কিনছেন তখন আপনি প্রথমেই ডিটেল ডিসকাউন্ট পাচ্ছেন, এখানে 10 to 20% আছে, সেখানে প্রায় 30%। তো ঠিক আছে, আমি 15% 20% ধরেই করছি, 1800 টাকা ডিসকাউন্ট পাবেন। প্রত্যেক মাসে 10%-এর ফ্রি প্রোডাক্ট পাবেন আপনার পছন্দের, ঠিক আছে। ক্যাশব্যাক পাবেন প্রত্যেক মাসে, প্রায় ধরুন 3000 টাকা করে করলেও প্রায় আপনার 4 মাসে 360 টাকার আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। এবং মজার কথা হচ্ছে 4 মাসে 1 মাসের প্রোডাক্ট আপনাকে ফ্রি দেওয়া হবে। ভাবুন, 4 মাস আমি সবজি বাজার করলাম, 1 মাসের সবজি বাজার ফ্রি, কি মজা, পুরো মাসের জন্য সবজি ফ্রি। তো সেরকমই একটা অফার আপনাকে দেওয়া হবে, 4 মাসে 1 মাসের প্রোডাক্ট আপনাকে ফ্রি দেওয়া হবে। টোটাল বেনিফিট, দোকানটা চেঞ্জ করার টোটাল বেনিফিট 12,000 টাকায়, যেখানে মাত্র 600 টাকা আমি কেঁদে কেটে ডিসকাউন্ট পাচ্ছিলাম, সেখানে বা একই খরচা করায়, শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করায় 6,000 টাকার বেনিফিট পাচ্ছি। আপনার এক্সট্রা খরচা কত হলো? কেউ বলবেন আপনার এক্সট্রা খরচা কত হলো, কত টাকা ইনভেস্ট হয়ে গেল আপনার? ব্র্যান্ডটা চেঞ্জ করায় আপনার ইনভেস্টমেন্ট কত হলো, একটু লিখুন তো, কত টাকা ইনভেস্ট হয়ে গেল আপনার? ইনভেস্ট হলো না সেভিংস হলো? অবভিয়াসলি সেভিংস হলো, রাইট? স্ক্রিন শেয়ার হয়নি? ও হো হো, সরি 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 সরি, এক্সট্রিমলি সরি। ও হো হো, এক্সট্রিমলি সরি। এই ভুলটা না আমার মানে একদম, এক্সট্রিমলি সরি আপনাদের সবার কাছে। আমি আরেকবার আপনাদেরকে একটু দেখাই। এই অবধি দেখেছিলেন তাই তো? কেউ একটু কনফার্ম করুন তো, এই অবধি দেখা গেছিল? এই অবধি কি দেখা গেছিল? আমি না কয়েকজনকে একটু আনমিউট করার ব্যবস্থা করে দিই, মানে এই ভুলটা। আহ আমাদের টিমে যারা আছো একটু হ্যান্ড রেজ করো তো। আজকে ভুলে গেছি তোমাদেরকে কো হোস্ট করতে। আনমিউট করতে পারছো? একবার দেখে নাও। হ্যাঁ, হচ্ছে। ওকে, সরি আপনাদেরকে একটুখানি আমি আহ ইয়ে হয়ে গেছিলাম। এই অবধি দেখা দেখা গেছিল তো? কেউ একটু কনফার্ম করো, এই অবধি দেখা গেছিল? হ্যাঁ, এতটা হ্যাঁ, হয়েছিল। দেখা গেছিল। এর পরের ওকে স্লাইড থেকে দেখা যায়নি। ওকে ওকে, ফাইন ফাইন ফাইন, নো প্রবলেম। ঠিক 2 মিনিটের জন্য একটুখানি বেশি সময় নিয়ে নেবো, আর কিছু করার নেই। তো আগেই বললাম যে না করতে পারি কি হবে। তো যেটা আমি বলছিলাম, আজকে আপনার সংসার খরচা আছে ধরে নিচ্ছি আমি 3,000 টাকা, 3,000 টাকারও সংসার চলে না, তবুও ধরে নিচ্ছি 3,000 টাকা। 3,000 টাকা আপনি খরচা করছেন 4 মাসের জন্য ধরে নিচ্ছি। কোথায় করছেন? পাড়ার দোকান, অ্যামাজন, অনলাইন গ্রফার বা ব্লিঙ্কিট, মেট্রো, ক্যাশ অ্যান্ড ক্যারি, হোয়াট এভার, পাড়ার দোকান যেখানে করছেন আপনি 3,000 টাকা করে খরচা করছেন। আপনার টোটাল খরচা হচ্ছে 12,000 টাকা। এই খরচাটা কিন্তু আপনার বাঁচানোর কোনো রাস্তা নেই, কোভিডেও করতে হয়েছে, ইনকাম কোনো মাসে না হলেও করতে হয়েছে, থাকলেও করতে হয়েছে, এর থেকে বেশি করতে হয়েছে, এর থেকে কমে কোনো হয়নি। তো 12,000 টাকা প্রোডাক্ট মার্কেট থেকে কিনে আপনার প্রফিট কত? ওই যে তখন বললেন না যে আমি তো ওই ব্র্যান্ড প্রমোশন করি, আমাকে কেউ টাকা দেয় না, এখান থেকেও কেউ কিছু দেয় না, তবুও আমি ধরে নিচ্ছি যে আপনাকে একটু ডিসকাউন্ট ফিসকাউন্ট পেয়ে আপনি 12,000 টাকা 600 টাকা মানে 5% আপনি বাঁচিয়েছেন। বাট ব্র্যান্ডটা যখন আপনি চেঞ্জ করছেন তখন আপনার কি কি ইনকাম হচ্ছে? আপনি এখান থেকে ডিসকাউন্ট পাচ্ছেন, আপনি এখান থেকে ফ্রি প্রোডাক্ট পাচ্ছেন, আপনি এখান থেকে ক্যাশব্যাক পাচ্ছেন, এবং 4 মাসে 1 মাসের প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন। তাতে আপনার টোটাল বেনিফিট এসে দাঁড়াচ্ছে 6,000 টাকা। 12,000 টাকা খরচা করছেন, 6,000 টাকা বেনিফিট পেয়ে যাচ্ছেন। 12,000 টাকা খরচা করে যেখানে আপনি 6,000 টাকা বাঁচাতে পারছেন, তার মানে আপনার ইনভেস্টমেন্ট এখানে কত টাকা হচ্ছে একটু বলুন। ইনভেস্টমেন্ট কত টাকা হচ্ছে? আদৌ কি কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে? প্রোডাক্টের কোয়ালিটি আপনাকে 100% গ্যারেন্টি দিচ্ছে, যদি ভালো না লাগে ফেরত, 100% মানি ব্যাক। এই কোম্পানির নাম হচ্ছে ভেস্টিজ, যে কোম্পানির সঙ্গে আমরা কাজ করছি। ভেস্টিজ শুনে আপনি ভাববেন না ভেস্টিজ তার মধ্যে প্রোডাক্ট বিক্রি করতে যেতে হবে, প্রোডাক্ট বিক্রি করতে যেতে হবে না আপনাকে, আমরা করি না। আমরা ব্র্যান্ড প্রমোশন করি, আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে ব্র্যান্ড প্রমোশন করি, পুরো বিজনেসটা বাড়িতে বসে করি। আজকে যেমন আপনার সঙ্গে বসে আমি বিজনেসটা করছি,
বাড়িতে বসে, রাইট? আপনিও বাড়িতে বসেই দেখছেন। This is এটা our ভেস্টিজের Vestige অফিস, সাউথ কলকাতা। South Kolkata office. দেখুন একবার, 21 বছরের পুরনো কোম্পানি, অল ওভার ইন্ডিয়া, প্রায় 5 কোটি মানুষের সদস্য। Billing counter, 140 কোটির মধ্যে 5 কোটি মানুষের সদস্য। waiting area, 6000 স্কোয়ার ফিটের দুখানা অফিস আছে কলকাতা। washroom, অল ওভার ইন্ডিয়াতে 150 বেশি এরকম অফিস আছে, এবং টোটাল নাম্বার অফ cosmetics, অফিসের সংখ্যা special প্রায় room, 3000-এর কাছাকাছি, ছোট বড় সব মিলিয়ে। lounge area, product delivery, back office, regional manager's cabin, and this is the training room. 200-250 মানুষ একসঙ্গে এসে বিজনেস। 200 লোক রয়েছে ভিতরে মিনিমাম। আপনি অফিসে এসেও শিখতে পারেন, অনলাইনেও শিখতে পারেন, এটা আপনার ব্যাপার। ভেস্টিজের শুরু হয়েছিল 2004 সালে। আজকে তার থেকে ইয়ারলি গ্রোথ 79% হতে হতে আজকে প্রায় 3000 কোটি টাকার কোম্পানি। দুবাই, ওমান, সৌদি আরব, বাহরিন, বাংলাদেশ, ঘানা, নেপাল, ফিলিপিন্সের মতো 9খানা দেশে আমরা ব্যবসা করতে পারি। আমাদের বাংলাদেশেও আমাদের টিম আছে, যাইনি কখনো বাংলাদেশে, কিন্তু ওখানেও টিম তৈরি হচ্ছে, ঠিক আছে? 7500-এর উপর লোক এখান থেকে গাড়ি পেয়েছে। 400-র মধ্যে, তার মধ্যে 400 অন্তত মার্সিডিজ, বিএমডাব্লিউ, এরকম 2 কোটি ফ্যামিলি অলরেডি, ইন্ডিয়ান ফ্যামিলি 2 কোটির উপরে অলরেডি জয়েন করে গেছে, এবং প্রায় 8টা প্রোডাক্ট দিয়ে শুরু করেছিল, এখন 350-র উপরে প্রোডাক্ট নিয়ে এখানে কাজ করছে। এত রকম ভাবে ভেস্টিজ ইনকাম দেয়, আমি ডিটেলসে যাচ্ছি না, মাথার উপর দিয়ে যাবে। আপনি জানুন, ভেস্টিজের যে টাকাটা কালেকশন হয় তার মধ্যে 55% টাকা আমাদেরকে, মানে যারা অ্যাকচুয়ালি ব্র্যান্ডটাকে প্রমোট করছি, তাদের কাছে ফেরত আসে, এবং বিজনেসটা পুরোপুরি আপনাকে অনলাইনে শেখানো হবে। কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট ছাড়া আপনি করতে পারবেন, শুধুমাত্র দোকানটা পাল্টে করতে পারবেন, এবং তাতে দোকানটা পাল্টানোর রিওয়ার্ড হিসেবে আপনি প্রায় 50% টাকা আপনি বাঁচাতে পারবেন, ঠিক আছে? আসুন আরো দু একজনের একটু ইনকাম শুনে নিই। ইনি মুদির দোকান চালাতেন, শুনুন। গুড মর্নিং, মাইসেলফ রাজকুমার, বাড়ি রানপুরি। আমার প্রথম ইনকাম ছিল 60 টাকা, আর আজকের ইনকাম হচ্ছে 1,87,000 টাকা। মুদির দোকান ছিল, স্টেশনারি শপ, সেখান থেকে ভেস্টিজে আসা এবং 2 লাখ টাকার কাছাকাছি রোজগার করা। আরো জয়েন করেছিলাম। এন্ড ভেস্টিজের প্রথম চেক 117 টাকা, এন্ড হাইয়েস্ট চেক 4,96,000 টাকা। এন্ড টোটাল আজ অব্দি ভেস্টিজ থেকে কত টাকা রোজগার হয়েছে? অ্যাপ্রক্স 4 কোটি টাকা। আচ্ছা, 4 কোটি টাকা এখানে কারো লাগবে? কার কার ইচ্ছে আছে? কার কার ইচ্ছে আছে? ওকে, মনে হয় যে যদি একটা লোক কেউ বলছে আমি 4 কোটি টাকা রোজগার করেছি, আর আপনি যদি এরকম করে বসে থাকেন, আপনার 4 টাকাও ইনকাম হবে, তো কি করতে হবে? এই বিজনেসটা কিসের? দিস ইজ দ্য বিজনেস অফ এনার্জি। তো এতজন দাঁড়িয়ে আছে, প্রত্যেকের ইনকাম লাখ লাখ টাকার উপরে। টোটাল রোজগার করে ফেলেছে ভেস্টিজ থেকে। ভেরি ভেরি কংগ্রেচুলেশনস হিয়ার। এন্ড নেক্সট আমাদের সঙ্গে রয়েছে চন্দ্রদা। চন্দ্রদা ভেস্টিজ হয়ে জয়েন করেছে 2nd June 2021, এন্ড প্রথম মাসের চেক কত ছিল? 28,000, 28,000, এন্ড হাইয়েস্ট চেক 150,000. and 2021 সালে জয়েন করেছেন, 50,000, 150, ইনকাম করছেন। 1,50,000, and আজ অব্দি ভেস্টিজের টোটাল ইনকাম Not yet calculated, but approximately 25 lakhs. 25 lakhs within this very short span of time. And গাড়ি গাড়ি আমার অলরেডি ছিল, তো আমি এখন নিইনি, বাট 4 বার ফরেন ট্যুর হয়ে গেছে, থাইল্যান্ড, ভিয়েতনাম, সুইজারল্যান্ড, জার্মানি। অ্যান্ড এই বিজনেসে যারা আমরা 4 বছর স্টার্ট আপ করেছি, এবং আমি আমার ওয়াইফ একসঙ্গে বিল্ড আপ করছি, তো জাস্ট এখন এক্সপ্লোর করছি, ভেস্টিজকে পুরোপুরি এক্সপ্লোরই করা হয়নি। So many, many congratulations for your achievement. Next, Nishab, I know very well that your dad গুড started মর্নিং, this business. মাইসেলফ রাজকুমার, বাড়ি আর দু একজনের এবং বলে না যে ছেলেরাও খালি নয়, মহিলারাও চাইলে এখানে অ্যাচিভমেন্ট করতে পারে। তো ওয়ান অফ দ্য এক্সাম্পল আমাদের সঙ্গে অনিন্দিতা দি রয়েছেন। অনিন্দিতা দি, আপনি ভেস্টিজকে কখন জয়েন করেছেন? 2012 সালের 30শে নভেম্বর। 2012 সালের 30শে নভেম্বর। প্রথম মাসের চেক 227 টাকা। 227, আর হাইয়েস্ট চেক 1 লাখ প্লাস। 1 লাখ প্লাস। এন্ড টোটাল অ্যাপ্রক্স ইনকাম ভেস্টিজ থেকে
অ্যাপ্রক্স ইনকাম তো ওভাবে হিসেব করা হয় না বিজনেস অনুযায়ী, বাট আমি একটা আমার আগামী দিনের স্বপ্ন বলে দিই। সেটা হচ্ছে আমার নিজের ছেলে ছাড়াও আমার 3টে বাড়িতে বড় বড় কিটি আছে 4 পায়ের, তো ওদের জন্য আমি নেক্সট ইয়ার নিতে চলেছি স্করপিও টপ মডেল। Wow, so advance congratulations for that. We also have a dynamic leader with আমার কাছে প্রচুর ভিডিও আছে যারা ওয়েস্ট বেঙ্গলে যারা এখান থেকে ইনকাম করছে, সব চালাতে গেলে 10টা বেজে যাবে, দরকার নেই। আশা করি বুঝতে পারছেন এখান থেকে ইনকাম করা যায়। আমার আপনার মতন সাধারণ ঘরের মানুষরা, সিকিউরিটি গার্ড ছিল, মুদির দোকান চালাতো, হাজবেন্ড শুরু করেছিল, এখন সে হাজবেন্ড বেঁচে নেই, কিন্তু এদের ইনকাম হচ্ছে। তাহলে চেষ্টা করলে আপনি কেন পারবেন না? আমাকে বলতে পারবেন একটা রিজন? আজকে শোনার পর যদি কারোর মনে হয়ে থাকে যে আমি পারবো না, তাহলে একটা রিজন আপনি আমাকে বলুন যে কেন পারবেন না। ওয়ারাজ বিজনেসটা আগে অনেক কঠিন ছিল, লোকে বাড়িতে গিয়ে গিয়ে লোককে ডেকে ডেকে তাদের সঙ্গে বিজনেসটা শো করে প্রোডাক্ট বিক্রি করে বিজনেস করতো। আজকে আমরা আপনাকে শেখাবো সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে বিজনেস করা। তাহলে বিজনেসটা কি খুব ডিফিকাল্ট হবে আপনার পক্ষে? কি করে করবেন সোশ্যাল মিডিয়া সেটা শিখতে হবে, সেটা শেখানোর জন্য টাইম দিতে হবে আপনাকে। আমি আপনাকে মানে আমাদের অনেক রকম ভাবে সোশ্যাল মিডিয়াকে আমরা ইউজ করি। যেমন ধরুন পোস্টার প্রমোশন করি, আমরা নিজেদের টিউটোরিয়াল পোস্ট করি, আমরা ব্র্যান্ড প্রমোশনের জন্য আরো বেশ কিছু ট্রিক্স আছে সেগুলো আমরা ইউজ করি। লিড জেনারেশন করি। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ইনকামের জন্য আমাদের কাছে যোগাযোগ করেছিলেন কিছু না জেনে, একটা ইনকাম অপরচুনিটি দেখে। এইভাবেও বাইরের লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করে। এরকম অন্তত 10-12টা প্রসেস আছে যেগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে শেখানো হবে, স্টেপ বাই স্টেপ আপনাকে হেল্প করা হবে যাতে আপনিও করতে পারেন। তাহলে কি বিজনেসটা খুব কঠিন? কার কার মনে হচ্ছে খুব টাফ? লিখুন টাফ লিখুন। যদি টাফ মনে হয় টাফ লিখুন। কি কি প্রোডাক্ট এখানে পাওয়া যায়, প্রোডাক্টের দাম কি খুব বেশি না কম, চট করে দেখে নিন। যদি মনে হয় টাফ তাহলে টাফ লিখুন। টাফ লিখে টাটা বাই বাই। টুথপেস্টের দাম মার্কেটে 76 টাকা, আমরা এখান থেকে আলটিমেটলি কিনতে হয় 72 টাকা দিয়ে। কোয়ালিটি যদি খারাপ হয় আপনি আমার মুখে ছুঁড়ে মারবেন, ঠিক আছে? টাকা তো ফেরত পাবেনই পুরো টাকাটা। সাবান মার্কেটে 70-75 টাকা নিচে ভালো সাবান পাওয়া যায় না, আমাদের সাবানে কেনা আসে 50 টাকা, এখন আরো কমিয়ে দেওয়া হয়েছে কারণ জিএসটি কমে গেছে। চা মার্কেটে 200 টাকার চা, আমাদের এখানে 135 টাকার চা পাওয়া যায়। ফ্লোর ক্লিনার মার্কেটে 123 টাকা, আমাদের এখানে আলটিমেটলি 186 টাকায়। বাট মার্কেটের ফ্লোর ক্লিনার যদি 1 মাস যায়, আমাদের এটা 3 মাস যায়, আমরা ডেমো দেখাতে পারি আপনাকে। ডিশ ওয়াশিং লিকুইড মার্কেটে 125 টাকা, আমাদেরটার দাম 200 টাকা। কিন্তু কি ব্যাপার, 200 টাকাটা এত বেশি দাম হলে কি করে চলবে দাদা? আমি 200 টাকায় কি করে আমি ডিশ ওয়াশার কিনবো? মার্কেটে তো অনেক কম দামে পাওয়া যায়। আমি চট করে আপনাকে, আমাদের এক ভদ্র মহিলা, আমি যে কমপ্লেক্সে থাকি সেই ভদ্র মহিলা জাস্ট 2 দিন আগে আমাদের বাড়িতে এসেছিলেন। আমি তার একটা ছোট্ট ভিডিও চালাচ্ছি, এটা ডেটটাও দেখে নিন। ডেটটা হচ্ছে কবেকার ডেট আছে এটা, ইয়েস্টারডে। দেখুন ইয়েস্টারডে, স্ক্রিন দেখা যাচ্ছে তো? ইয়েস্টারডে উনি কি বলছেন দেখুন। আচ্ছা, এই প্রোডাক্টটা ওনাকে আমরা বিক্রি করতে যাইনি, আমাদের বাড়িতে এটা ইউজ হয়। ওনার বাড়ি আর আমাদের বাড়ির কমন কাজের লোক, উনি গিয়ে বলেছেন, ওই কাজের লোক গিয়ে ওনার কাছে গিয়ে বলেছেন, উনি তারপর থেকে রেগুলারলি আমাদের থেকে নিতে শুরু করেছেন। কি বলছেন ওনার মুখ থেকে শুনুন। আচ্ছা দিদি, ভেস্টিজের এই প্রোডাক্টগুলো ইউজ করে কেমন লাগছে শোনাচ্ছে, বলো। প্রথমত আগে এটা বলি, ডিশ ওয়াশারটা এটা একটা ওয়ান্ডারফুল প্রোডাক্ট। এটা মানে ফ্র্যাগ্রেন্সটা এত ভালো আর এত সুন্দর পরিষ্কার হয়ে স্পার্কলিং ক্লিন। এটা আমার ভীষণ ভালো লেগেছে প্রোডাক্টটা। আর এটা মানে যত টাফ গ্রিসি হোক না কেন, ওই একদম পুরো পরিষ্কার হয়ে যায়, যত তেল চিটা হোক, মানে এত ভালো প্রোডাক্টটা, যার জন্য আমি এত কিছু ইউজ করেছি, কিন্তু এটার মতো আমার কোনোটা হয়নি। খুব অল্প লাগে বলো? ভীষণ অল্প লাগে, অনেক দিন চলে, কারণ ভীষণ ঠিক এটা। হ্যাঁ হ্যাঁ, খুব কনসেন্ট্রেটেড, ভীষণ ঠিক, অনেক দিন চলে। আচ্ছা দিদি, ভেস্টিজের এই প্রোডাক্টগুলো ইউজ করে কেমন লাগছে শোনাচ্ছে, বলো। সবাই ইউজ করুক এই প্রোডাক্টগুলো, খুব ভালো এই প্রোডাক্টটা। সুতরাং দুটোতেই আমি ভীষণ হ্যাপি। আর এটা তো মানে ভীষণ পরিষ্কার হয়, পোকা মাকড় কিচ্ছু থাকে না, খুব ভালো এই প্রোডাক্টটা। সুতরাং দুটো ইউজ করে আমি ভীষণ 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 হ্যাপি। থ্যাংক ইউ। চাইবো সবাই ইউজ করুক এই প্রোডাক্টগুলো, একবার অন্তত ইউজ করুক। থ্যাংক ইউ।
আমরা কিন্তু বিক্রি করতে যাইনি, আমাদের কাজের লোক ওনার বাড়িতে কাজ করে, একই কমন কাজের লোক, সে গিয়ে বলেছে দিদি ওই ওনার ওই বৌদির বাড়িতে যেটা আছে সেটা এনে দাও, ভীষণ ভালো পরিষ্কার হবে তোমার বাসনপত্র। ঠিক আছে? তো এরকম প্রচুর জিনিস আছে যে জিনিসগুলো মার্কেটের থেকে অনেক কম দামে পাওয়া যায়, প্লাস ক্যাশব্যাক পাওয়া যায়, প্লাস 4 মাসে 1 মাসের প্রোডাক্ট ফ্রি পাওয়া যায়। বিক্রি করতে বেরোতে হয় না, লোকে বাড়ি থেকে এসে নিয়ে যায় যার প্রয়োজন। আমরা শুধু ব্র্যান্ডটাকে প্রমোট করি ইউজিং সোশ্যাল মিডিয়া। বিভিন্ন রকম রাস্তা আছে, বিভিন্ন রকম ভাবে শেখানো হয়। বাইরের লোকজন আমাদেরকে জিজ্ঞেস করতে আসে যে ব্যাপারটা কি একটুখানি বলো, যেমন আজকে এরকম অনেকে এসছেন। তো এইটা মোটামুটি আমাদের বিজনেসটা আজকে আপনাকে দেখালাম, বিজনেসটা আপনাদেরকে বোঝালাম। প্রচুর 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 রকমের প্রোডাক্ট পাওয়া যায়, মানে অসাম অসাম তার ফিডব্যাক, যেগুলো আমি আপনাকে এখন বলে সময় নষ্ট করবো না, কারণ অলরেডি আমি যে টাইমের মধ্যে শেষ করে বলেছিলাম তার থেকে বেরিয়ে গেছি। এখানে কি কসমেটিক্স পাওয়া যায়, ইন্টারন্যাশনাল কোয়ালিটির কসমেটিক্স পাওয়া যায়, যেগুলো মানে ইন্ডিয়ান প্রোডাক্টের থেকেও কম দামে। নেল পলিশ, তারপর এই কি কি বলে এটাকে, নেল পলিশ, লিপস্টিক, ফেস পাউডার, মেকআপের সমস্ত জিনিসপত্র, তারপর ধরুন ফেসিয়াল করার জিনিসপত্র, সবকিছু এখানে পাওয়া যায় এবং মার্কেটে থেকে অনেক বেটার কোয়ালিটির প্রোডাক্ট, অনেক কম দামে। প্লাস ভালো না লাগলে ফেরত। কোন কসমেটিক্সটা আপনি ইউজ করে ভালো না লাগলে ফেরত দিতে পেরেছেন বলুন? এখানকার প্রত্যেকটা দিতে পারবেন যদি পছন্দ না হয়। ঠিক আছে? প্লাস কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, ওয়ার্ল্ডের টপ অফ দ্য কোয়ালিটির প্রোডাক্ট এখানে পাওয়া যায়। অনেকেই আছেন ভেস্টিজে শুধু বিজনেস করেন না, শুধু প্রোডাক্ট ইউজ করেন। প্রচুর লোক এখান থেকে প্রচুর টাকা ইনকাম করেন, সে তো আমি আপনাদেরকে দেখালামও, আরো কয়েকটা ছবি চটচট করে দেখিয়ে দিই। হাঁটতে পারেন না, গাড়ি নিয়েছেন এখান থেকে। ইনি হচ্ছেন একজন দর্জি, লালকেল্লার বাইরে গুমটিতে দোকান ছিল না, তার আজকে এরকম ইনকাম, বিএমডাব্লিউ তে চড়ে ঘোরেন, অটো চালাতো, চাষ করতো, তারা তারা আজকে দামি দামি গাড়ি কিনেছে। স্টুডেন্ট, 23 বছর বয়স, আজকে 3 বছর 4 বছর বিজনেস করার পর নিজের একটা অডি কিনেছে। এগুলো সব জেনুইন ইয়ে। হাউস ওয়াইফ ভলভো গাড়ি পেয়েছে এখান থেকে, দেখুন, মার্সিডিজ, ভলভো। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার, প্রচুর 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 মানুষ নিজের প্রাইমারি প্রফেশনের পাশাপাশি ভেস্টিজ বিজনেস করছে এবং নতুন ভাবে করছে। আইএএস অফিসার পর্যন্ত আছে এই ভেস্টিজে কাজ করছে, সাইকেল চালাতো। আচ্ছা, এই ভদ্রলোকের এখন ইনকাম, এই যে যতীন নায়ক, সেদিনকে যে আমাদের এখানে এসেছিলেন, 34 লাখ টাকা মান্থলি ইনকাম করেন। মানে সাইকেল চালাতেন, মানে প্রাইভেট টিউশন করতেন, বলছে আমার মানে খাওয়ার টাকা ছিল না, সেখান থেকে 34 লাখ টাকা মান্থলি ইনকাম করছেন। ঠিক আছে? কেন ভেস্টিজ করবেন তার একটা বড় উদাহরণ আপনাকে দিই। এই দুই ভদ্রলোক, এনাকে হয়তো আপনারা চেনেন, আজ তাকের খুব বড় ইয়ে ছিলেন, অ্যাঙ্কার ছিলেন, 7.5 লাখ টাকা মাইনে পেতেন যখন কোভিডে তিনি মারা যান। ইনিও এক ভদ্রলোক, ভেস্টিজ করতেন। ইনিও ওই সময় অ্যাপ্রক্সিমেটলি 7 সাড়ে 7 লাখ টাকা ইনকাম করতেন যখন উনি মারা যান। আজকে এনার ফ্যামিলির ইনকাম জিরো হয়ে গেছে, আর এনার ফ্যামিলি ইনকাম অটোমেটিক্যালি বাড়তে বাড়তে 14 লাখ পার মান্থ হয়ে গেছে, 14 লাখ পার মান্থ। এ হচ্ছে আরেকটা রিজন যে কারণে আপনার ভেস্টিজ করা হচ্ছে। এটা ওনার ওয়াইফ, নিজের অভিজ্ঞতা, এটা ওনারই ওয়াইফ। मेरा नाम फरीदा रिजवान खान है। आके बहुत अच्छा लगता है। কারণ পরে যদি শুনতে চান শোনাবো। আরো কিছু মানুষের ছবি এখানে আছে যারা মাস গেলে 25, 30, 35, 50 লাখ টাকা, 50,000 টাকা ইনকাম করছে। আমি চটচট করে সেগুলোর উপর দিয়ে চলে যাচ্ছি, চাইলে আপনাকে এইগুলো সব দেখাতে পারি, কোনো অসুবিধা নেই। এই হচ্ছিল আজকের বিজনেসের মোটামুটি প্রেজেন্টেশন। এরপরে আরেকটা প্রেজেন্টেশন হয়, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো কেমন। প্রোডাক্ট গুলো মার্কেটের থেকে ভালো না খারাপ, সেগুলো আমরা আপনাকে কিছু ডেমনস্ট্রেশন করে দেখাতে চাই, দেখাতে পারি। আপনারা যদি রাজি থাকেন, যদি দেখতে চান প্রোডাক্ট গুলো, তাহলে আমরা আপনাকে ডেমনস্ট্রেশন করে দেখাবো। এনি কোশ্চেন, এনি ডাউট? আগে করেছিলাম, আমার অমুকে করেছিল, তমুকে ফেল করেছে, তাহলে কি আমি কি করে পারবো? আপনি ধরুন, এই কোশ্চেনটা অনেকের মনে আসছে যে ভেস্টিজ বিজনেস, ও আলটিমেটলি তো ঘুরে ফিরে সেই ভেস্টিজ বিজনেস। যতই আপনি নতুন কিছু বলুন না, আলটিমেটলি তো সেই ওল্ড ওয়াইন ইন নিউ কি একটা জন্য বলে, হোয়াট এভার। তো আলটিমেটলি তো ভেস্টিজ বিজনেস। আমার অমুকে করেছিল, ফেল করেছিল, আমার তমুকে করেছিল, ফেল করেছে, তাও আমার দ্বারা সম্ভব না।
ঠিক আছে? তো এই কোশ্চেন কার কার মনে আসছে? আমি সবাইকে আনমিউট করার অপশন দিলাম, সবাইকে আনমিউট করার অপশন দিলাম। এবার আপনারা বলতে পারেন কার কার মনে এই কোশ্চেন আসছে যে আমার অমুকে করেছিল পারেনি, আমার তমুকে করেছিল ফেল হয়েছিল, আমার অমুক মাসি করেছিল। আচ্ছা, আমি এটা করে উদাহরণ দিয়ে বলি। মনে করুন আপনি সাঁতার শিখতে চান, ঠিক আছে? সুইমিং পুল সামনে, টল টল করছে জল, প্রচুর লোকে সাঁতার কাটছে, কিন্তু আপনার মনে পড়লো গ্রামের বাড়িতে একটা বাচ্চা সাঁতার কাটতে গিয়ে পুকুরে ডুবে মরেছিল, একটা বউ সুইসাইড করেছিল গলায় কলসি বেঁধে। সেই ভয়ে যদি আপনি সুইমিং পুলে না নামেন, তাহলে দোষটা কার? সেই ভয়ে যদি সারা জীবন আপনি সাঁতার না শিখেই মনের মধ্যে আশাটা থাকলো সাঁতার শিখবো, কিন্তু কোনো জলে নামতে পারলেন না, সেই প্রবলেমটা কার? আপনি কি এটা মানবেন যে তারা কোনো নির্দিষ্ট কারণের জন্য সেই বউটা মারা গেছিল? বাচ্চাটা সাঁতার শেখেনি বলে মারা গেছিল, সাঁতারটা জানতো না বলে মারা গেছিল। কিন্তু আপনি যদি কোমর জলে নামেন, তাহলে আপনার ডোবারও কোনো ভয় নেই, এবং প্রচুর লোকে সাঁতার কাটছে, আপনাকে শেখানোর জন্য রাজি আছে, সাঁতার আপনি শিখতে পারবেন। এই ভয়টা কাটিয়ে আপনার মনে হয় কি না যে ট্রাই অন্তত করা উচিত? ডুববো তো না? বলুন কার কার মনে কি কোশ্চেন আছে, চটপট করে বলুন। এনি কোশ্চেন, এনি ডাউট? কেয়া ম্যাডাম, আপনার থেকে জানতে চাই। नो क्वेश्चंस। কি মনে হলো বলুন, করা সম্ভব কি সম্ভব না? হ্যাঁ, সম্ভব সম্ভব। সম্ভব। তাহলে আপনার সঙ্গে যার কথা হয়েছিল খুব সম্ভবত সুচিস্মিতা দি, তাই না? একটা ঘোষ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি ওনার সঙ্গে কথা বলুন, আমিও আপনার সঙ্গে কথা বলবো, বাড়িতে বসে বিজনেসটা শেখাবো আপনাকে, অবশ্যই পারবেন। হুম, ঠিক আছে? হুম। থ্যাংক ইউ আজকে জয়েন করার জন্য। এনি কোশ্চেন, এনি ডাউট? কারো কিছু মনে হচ্ছে, কিছু জানার আছে? কি করে করব বুঝতে পারছি না, কি ব্যাপারটা, কি কাজ করতে হবে বুঝতে পারলাম না। এনি কোশ্চেন? এখনো আনমিউট হচ্ছে না, তৃষা সামন্ত লিখেছেন এখনো আনমিউট হচ্ছে না। জাস্ট আ সেকেন্ড, আমি দেখি তো কেন আনমিউট হচ্ছে না। তৃষা তৃষা তৃষা, দেখুন তো এবার আনমিউট করতে পারছেন কিনা। না, ওটা পুরোনো মেসেজ। ওকে আমাদের ওকে হচ্ছিল না, তখন লিখছি। আগেই হচ্ছিল না। ওকে। এনি কোশ্চেন, এনি হ্যাঁ, ডাউট? আমি স্টেজে আগেই জয়েন করেছিলাম, কিন্তু ওকে। তারপর আমি আর করতে পারিনি। আমার তখন কিনতে হতো, প্রোডাক্ট সেল করতে হতো। তখন আমি নিজেই বন্ধ করে দিয়েছিলাম, আমি পারছিলাম না। তো এখন আবার কারণ তুমি আপনি যদি না আপনি যে ট্র্যাডিশনাল ওয়েতে চেষ্টা করেছেন, ট্র্যাডিশনাল ওয়ে। আমরা কিন্তু ট্র্যাডিশনাল ওয়েতে করি না। আপনাকে এই যিনি কে ইনভাইট করেছিলেন আজকে? আমাকে করেছিলেন সুমন দে বলে একজন করেছিলেন। সুমন দে? কে বলো তো, আমি ঠিক। মাম্পি, আমি করেছি। মাম্পি, ওকে ওকে। না না, এখন, হ্যাঁ এখন মাম্পি। আমি আগের কথা বলছি, আগে আমি যারা ওকে, ইয়েতে করতাম। হ্যাঁ 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 হ্যাঁ। দেখুন তখন আপনি কোনো মতে, আমি শিওর করে বলতে পারি, তখন আপনি সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে কেউ আপনাকে শেখায়নি, না বা না তখন না হয়তো না সোশ্যাল না মিডিয়া অতটা ভালো করে ছিল না। না, ঠিক তখন আছে। আমার মিটিং এ যাওয়া সম্ভব হতো না। আমি একটা জব করতাম, পাশাপাশি হুম করতে হুম হুম। চাইতাম, তো সেই আমাকে প্রোডাক্ট সেল করার কথা, প্রোডাক্ট কেনা আমার পক্ষে তখন সম্ভব ছিল না। আর আপনি ওইভাবেই নতুন করে শুরু করতাম। করুন, একবার ফেল করেছেন মানে এরকম না যে জিনিসটা খারাপ। আপনি নতুন করে শুরু করুন, নতুন ভাবে আমরা আপনাকে শেখাবো, সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে শেখাবো, অবশ্যই পারবেন। ঠিক আছে? আর কোনো কোশ্চেন, এনিওয়ান? দোলন ম্যাডাম, আপনার কেমন লাগলো আজকের ব্যাপারটা শুনে? আপনি এটাকে ভিডিও দেখেছেন, সামনাসামনি শোনেননি, লাইভ শোনেননি। কেমন লাগলো আপনার আজকে ব্যাপারটা শুনে? হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলুন। শুনতে পাচ্ছেন? যা দেখলাম মোটামুটি চেষ্টা করলে মনে হচ্ছে পারবো। হুম তারপরে হুম হুম। বাকি শুরু স্টার্ট ম্যাডাম একটা করি। কথা বলি, চেষ্টা করলে মানুষ প্লেনও চালাতে পারে, সে হ্যাঁ কি তো না? অবশ্যই। আপনি আজ অব্দি কোনো শিম্পাঞ্জিকে প্লেন চালাতে দেখেছেন? শিম্পাঞ্জির সঙ্গে মানুষের ব্রেনের ডিফারেন্স নাকি 2%।
কোনো শিম্পাঞ্জিকে প্লেন চালাতে দেখেছেন? শিম্পাঞ্জি প্লেন তো ছেড়ে দিন, কোনো শিম্পাঞ্জিকে আপনি সিনেমা ছাড়া কখনো গাড়ি চালাতে দেখেছেন? একমাত্র না। ঈশ্বর আমাদেরকে সেই সেই এটা দিয়েছেন যে আমরা চেষ্টা করলে সব পারি। সঠিক রাস্তায় সঠিক মানুষের হাত ধরে যদি আপনি চেষ্টা করেন অবশ্যই পারবেন, এটুকু আপনাকে বলতে পারি। হ্যাঁ, ধৈর্য রাখতে হবে। ধৈর্য না থাকলে হবে না। আমরা কি হয় জানেন তো, আমি আপনাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমরা ফেস করি সেটা আপনাকে বলি, যেহেতু এখানে ইনভেস্টমেন্ট নেই তো সেই জন্য না মানুষ অধৈর্য হয়ে যায় তাড়াতাড়ি। যখন কেউ 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা ইনভেস্ট করে মাসের পর মাস লস খায়, তখনও সে ধৈর্য ধরে বসে থাকে যে না আমাকে টাকাটা রিকভার করতে হবে। সেই টাকাটা রিকভারি করতে গিয়ে সে ঘর থেকে আরো 1 2 লাখ টাকা ইনভেস্ট করে ফেলে, টাকাটা আমাকে তুলতে হবে। কিন্তু যেহেতু এখানে ইনভেস্টমেন্ট নেই তো মানুষ খুব তাড়াতাড়ি অধৈর্য হয়ে যায়। ওই যাদের কথা শুনলেন না, প্রত্যেকে বলো না প্রথম মাসে 200 টাকা, পরের মাসে 300 টাকা, এরকম করে করে হুম। ইনকাম করতে করতে আজকে এই জায়গাটা এসেছে। কিন্তু বেশিরভাগ মানুষ 6 মাসের আগেই সেই জায়গাটাই হারিয়ে ফেলে, এই ধৈর্যটাই হারিয়ে ফেলে। তারা বুঝে উঠতে পারে না যে এর পরে আমার সেই ইনকামটা বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, সে ব্যাপারটা বুঝতে পারে। সে কিভাবে বলুন তো, এই যে 200 হলো, 500 হলো, 1000 হলো, দূর এরম করে করে বাড়লে তো সারা বছরের শেষে গিয়ে তো 3000 টাকা হবে না। আমি আমার কথা বলি, প্রথম মাসে আমার ইনকাম ছিল 550 না 600 মতন, পরের মাসে 1500, তারপরের মাসে 2200 কি 2500। সেই হিসাবে করে দেখতে গেলে তো ওই 500 700 টাকা করে বাড়ছিল। বছরের শেষে আমার 5000 টাকা হওয়া উচিত ছিল। আমার এক বছরের শেষে 13th মান্থে আমার ইনকাম ছিল 27,055 টাকা। হিসাব মতন তো ওই অধৈর্য হয়ে যদি আমি ছেড়ে দিতাম, আমি যদি ভাবতাম যে এরকম ভাবে বাড়লে তো এই মাসে 500 টাকা 700 টাকা করে বাড়ছে, দূর বছর শেষে গিয়ে 5,000 টাকা হবে, তাহলে কি আমার হতো? এই ধৈর্যটা মানুষ রাখতে পারে না। আর কোনো প্রবলেম নেই বিজনেসে, যেহেতু ইনভেস্টমেন্ট নেই সেই জন্য এই ধৈর্যটা মানুষ রাখতে পারে না। ছাড়তেও পয়সা লাগে না। অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আপনি যেদিনকে মনে হচ্ছে আমি পারবো না, আমার ভালো লাগছে না, আপনি ছেড়ে দিয়ে চলে যেতে পারেন। কোনো ছেড়ে যেতেও পয়সা লাগে না, লস হওয়ার কোনো ব্যাপার নেই। সেই জন্য মানুষ ধৈর্যটা রাখতে পারে না। দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ উই আর হ্যাভিং অ্যাজ অফ টুডে, মানুষের ধৈর্য ধরিয়ে রাখা। আর কোনো কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন? প্রোডাক্ট কেউ দেখতে চান? কেউ কি আপনারা প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখতে চান? কেউ কিছু বলছেন না? খুব খারাপ প্রেজেন্টেশন দিলাম কি? গলা শুকিয়ে গেছে। ঠিকই আছে। কেউ তো কিছু বলছেন না, আমার মনে হচ্ছে প্রেজেন্টেশনটা আজকে সুবিধার মতন হয়নি নাকি? কি আমাদের টিমের লোকজন কি বলছে, আজকে প্রেজেন্টেশনটা কি খুব বাজে হয়েছে? না, খুব ভালো হয়েছে। আরে তোমরা তো ভালো হয়েছে বলবেই। তোমরা তো আমাদের ফ্যামিলির লোকজন। আচ্ছা, যাক, কেউ একজন লিখেছেন খুব ভালো। আচ্ছা, প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখতে চাইছেন? ইয়েস ইয়েস, খুব ভালো, থ্যাংক ইউ। চলুন চট করে আমরা একটা দুটো প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখে নিই। গার্গী আর সুচিস্মিতা দি দুজনকে বলবো আপনারা একটু দু একটা যদি প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখান আমাদের সবাইকে, তাহলে তাদের একটু ভরসা হয়। সবার প্রথমে আমি ডেকে নিচ্ছি গার্গীকে। গার্গী একজন সুজাতা হাউসওয়াইফ, আসবে। 2 মাসের মাথায় 9,000 টাকা ইনকামে পৌঁছেছিল। হ্যাঁ গার্গী, চট করে 2 মিনিট। নমস্কার, আমার নাম শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার নাম গার্গী দত্ত বিশ্বাস। আমি সিথি, কলকাতা, নর্থ কলকাতা সিথিতে থাকি। আমি আজকে আপনাদের দেখাবো আমাদের একটা ম্যাজিক প্রোডাক্ট। এটা একটা হেলথ প্রোডাক্ট। আমরা বলি এটাকে ম্যাজিক প্রোডাক্ট। এটার নাম হচ্ছে ভিটামিন সি সাবলিঙ্গুয়াল স্প্রে। ভিটামিন সি কেন লাগে আমাদের, মানে ভিটামিন সি আমরা কেন খাই, সেটার মেন কারণ হচ্ছে সর্দি কাশি বা যে কোনো রকম অ্যালার্জি থেকে বাঁচার জন্য। শীতকালে আপনারা জানেন আমাদের যে কোনো টক জাতীয় ফল যেগুলো শীতকালে ম্যাক্সিমাম পাওয়া যায়, লেবু জাতীয় ফল, তারপরে আমলকি, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। কিন্তু আমলকি বা কমলা লেবু আমরা সারা বছর পাই না। আর লেবু আমাদের পক্ষে এতটা কনজিউম করা সম্ভব হয় না যে আমরা পরিমাণ মতো ভিটামিন সিটা আমাদের শরীরে পাবো। এই প্রোডাক্টটা হচ্ছে একটা খুব ইউনিক প্রোডাক্ট, মানে এটা হচ্ছে একটা সাবলিঙ্গুয়াল স্প্রে। সাবলিঙ্গুয়াল স্প্রে মানে এটা এটা স্প্রে করতে হয় আমাদের জিভের নিচে। জিভের নিচে স্প্রে করলে ওখানে একটা ভেন আছে, সেই ভেনটা ডাইরেক্টলি আমাদের হার্টের সঙ্গে রিলেটেড, যার ফলে এই ওষুধটা উইদিন 7 সেকেন্ডস আমাদের ব্লাডের মধ্যে মিশে যায়। আপনারা সবাই নিশ্চয়ই নাম শুনেছেন সরবিট্রেট, যেটা আমাদের হার্ট অ্যাটাকের সময়
কারো রাস্তার মধ্যে কারো হার্ট অ্যাটাক হয়ে গেলে তাকে দেওয়া হয়, বা যে কোনো হার্ট অ্যাটাকের পেশেন্টকে সবার আগে সলভেট্রেট দেওয়া হয়, যেটা তাড়াতাড়ি ব্লাডের মধ্যে মিশে গিয়ে কাজ করতে পারে। আমরা যে কোনো জিনিস যখন খেয়ে নিই ট্যাবলেট আকারে, সেটা আমাদের রক্তের মিশতে মানে পেটের মধ্যে গিয়ে বিভিন্ন রকম পাচন তন্ত্রের ভেতর দিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে আমাদের শরীরের ব্লাডের মধ্যে মিশতে যতদিন সেটা কাজ করা শুরু করবে ততক্ষণে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, কিন্তু এইটা কাজ করবে উইদিন 7 সেকেন্ডস। আমি এটার একটা ম্যাজিকটা দেখাবো। ম্যাজিকটা কি? এটা আমাদের সর্দি কাশি বিভিন্ন রকম শারীরিক অ্যালার্জির ভেতর কিরকম ভাবে কাজ করে। তা আমি এখানে বডিতে স্প্রে করে তো দেখাতে পারবো না আপনাকে কি করে এটা কাজ করে। আমি দেখাবো, একটা গ্লাস নিয়েছি, জলের একটা নর্মাল গ্লাস নিয়েছি, এর মধ্যে আমি একটা নর্মাল জল নেবো। আপনারা তখন দেখেছেন এই জলটাই আমি খাচ্ছিলাম, এটা একটা নর্মাল খাওয়ার জল। এই জলটাকে আমি আমাদের বডি, যেহেতু এটা সিম্বলিক ডেমো, এটাকে আমার বডি হিসেবে আমি রিপ্রেজেন্ট করছি, আর এটাকে আমি নোংরা করব। এই এখন যত পলিউশন, শীত পড়ছে, ভীষণ পলিউশন হচ্ছে, চতুর্দিকে ধুলো বালি মানুষের শরীরে ঢুকছে এবং সেগুলো আমাদের ভেতরে ইমপিউরিটিস তৈরি করছে। সেই ইমপিউরিটিসটা বানাবো আমি বেটাডাইন দিয়ে। বেটাডাইন দিয়ে আমি এটাকে নোংরা করে নিলাম জলটাকে। এই জলটাকে নোংরা করে দিলাম মানে আমার বডির ভেতরে বিভিন্ন রকম ইমপিউরিটিস ঢুকিয়ে দিলাম। এবারে এই ভিটামিন সি স্প্রেটা আমি করব, যেটা এই শরীরের ভেতর, আমাদের শরীরের ভেতরে ইমপিউরিটিস গুলোকে পরিষ্কার করে বিভিন্ন রকম অ্যালার্জিক ইনফেকশন গুলোকে কমাবে। একটা স্প্রে আমি ডাইরেক্টলি এর মধ্যে করব। এবং আপনারা দেখুন এটা ম্যাজিকটা। আমাদের এটা সারাদিনে রেকমেন্ডেড হচ্ছে 3টে স্প্রে। অ্যাট এ টাইম আমরা অ্যাট এ টাইমও 2টো স্প্রে নিতে পারি, কিংবা সারাদিন ধরেও আমরা 2টো স্প্রে নিতে পারি। দেখতে পাচ্ছেন জলটা কেমন পরিষ্কার হয়ে গেছে। এই জলটা এরকম ভাবে পরিষ্কার হয়ে গেল মানে আমাদের শরীরের মধ্যে যে ইমপিউরিটিস গুলো ঢুকেছিল সেগুলো এরকম ভাবে পরিষ্কার হয়ে গেল। আর আমার বাড়িতে এটা ইউজ হয়, আমার বড় ছেলে ক্লাস 10-এ পড়ে, ওর মুখের মধ্যে মাউথ আলসার টাইপের হয় মাঝে মাঝে, এটা একটা হেরিডিটারি প্রবলেম, অনেকেরই হয়। সেই মাউথ আলসারটা কিন্তু এটা অনলি একটা স্প্রেতে সেরে যায়। কাল রাতে আমি ওকে দিয়েছি, আজকে সকালবেলা আমাকে দেখালো যে মা ক্লিন হয়ে গেছে। 12 বছরের উপরে যে কোনো বাচ্চাকে দেওয়া যায়, যে কোনো মানুষ নিতে পারে। একটা করে স্প্রে বাচ্চাদের জন্য রেকমেন্ডেড, বড়দের অ্যাডাল্টদের জন্য 3টে করে স্প্রে সারাদিনে রেকমেন্ডেড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ গার্গী। সুচিস্মিতা দি, আপনি যদি আর একটা দুটো প্রোডাক্ট একটু দেখান, আপনি ভিডিও অন করবেন প্লিজ। হ্যাঁ, ভিডিও অন আছে, এই তো। সুস্মিতা দি একজন হাউস ওয়াইফ, গার্গীও হাউস ওয়াইফ, সুস্মিতা দিও হাউস ওয়াইফ, তাকে নিউ টাউন। জলটা রেখে দিয়েছিলাম, দেখুন জলটা আস্তে আস্তে ক্লিন হয়ে গেল পুরো। কোথায়? দাঁড়াও দেখি, কই দেখাও আর একবার। এই যে জলটা রেখে দিয়েছিলাম পাশে, আস্তে আস্তে ক্লিন হয়ে গেল। একটু সময় লাগবে দাঁড়িয়ে দেখাতে, ওই জন্য সরিয়ে দিলাম। তুমি যে পরিমাণে ঢাললে, আমি তো নিজেই ভাবছিলাম যে এতটা কেউ ঢালে। এক চামচ, মানে এই মানে চামচের একদম ওই কেউ জন্য যদি প্রায় লেগেছে। সকাল থেকে রাত অব্দি বাইরে গিয়ে ওই ইয়ের পাশে, কারখানার পাশে দাঁড়িয়ে থাকে, তাহলে তার শরীরে পলিউশন ঢুকবে। তুমি যে পরিমাণে পলিউশন ওই দিলে। জন্য 2টো স্প্রে লাগলো, না হলে একটা স্প্রেতেই হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ সুস্মিতা দি, আপনি শুরু করুন। অডিও হচ্ছে না? ও দাঁড়ান 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 দাঁড়ান, সরি সরি সরি, মাই মিস্টেক। এবার দেখুন, এবার আনমিউট করুন। হ্যাঁ শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি এখানে 2টো গ্লাস নিলাম, 2টো গ্লাসে একটু জল ঢাললাম। আমরা যে ডিশওয়াশার ব্যবহার করি, এটা তো প্রত্যেকের বাড়িতে ডিশওয়াশারটা লাগে আমাদের বাসন পরিষ্কার করার জন্য। আমরা বাজার চলতি চলতি যে ডিশওয়াশারটা ব্যবহার করি তার মধ্যে মারাত্মক রকমের কেমিক্যাল থাকে, কিন্তু এখানকার কোনো জিনিসে কোনো রকম কেমিক্যাল থাকে না। এটা সম্পূর্ণ লেবু দিয়ে তৈরি হয়, এবং এর ফলে মানে বাজারের যে মানে অ্যাকচুয়াল আমরা বাজার থেকে যেটা করি ব্যবহার করি সবাই, অ্যাকচুয়াল আমরা এই ভিম বারটা ইউজ করি। মানে এইটা ব্যবহার করার পরে দেখা যায় যে আমাদের বাসনের মধ্যে একটা আলাদা স্টেন থাকে সাদা মতো, যেটা আমাদের শরীরের পক্ষে বা পেটের পক্ষে
খুব খারাপ। কিন্তু আমাদের এবং মানে গবেষণায় জানা গেছে যে ওই সাদা স্টেন এই সমস্ত প্রবলেম গুলো থাকার জন্য আমাদের মানে লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। কিন্তু এইটা দিয়ে আমরা যদি বাসন মাজি, আমাদের বাসন তো পরিষ্কার হয়, একটা সুন্দর গন্ধ ছাড়ে। তার সাথে মানে এটা মধ্যে কোনো রকম কেমিক্যাল না থাকার জন্য এটা মানে আমাদের শরীরেও কোনো ক্ষতি করতে পারে না। এবার আমরা তো এখানে দেখাতে পারি না, সিম্বলিক ডেমো দেখাচ্ছি, ওই জন্য আমরা জল নিলাম। অ্যাকচুয়াল কি কেমিক্যাল কিভাবে আমরা দেখাবো মানে আছে, হলুদের সংস্পর্শে কোনো কেমিক্যাল থাকলে হলুদের কালারটা চেঞ্জ হয়ে যায়। আমি ওই জন্যই সিম্বলিক ডেমোর ক্ষেত্রে দুটো জায়গাতে একটুখানি মানে হলুদ দিয়ে দিলাম। এবার এইটা হচ্ছে আমাদের ভীম বার, যেটা আমরা বাজার চলতি সবাই মোটামুটি ব্যবহার করি। এই ভীম বারটা আমি এখানে ডুবিয়ে দিলাম। এইবার আমাদের এখানকার যে আলট্রা স্ক্রাব যে ডিশওয়াশারটা, মানে এটা অ্যামেজিং প্রোডাক্ট, মানে এত ভালো প্রোডাক্ট খুব কম দেখা যায়। এখানে আসার পরে আমি এটা ব্যবহার করা শুরু করলাম। মানে এইটা আমি মানে মানে খুব সামান্য, মানে ভয়ঙ্কর লেভেলের কনসেন্ট্রেটেড ফর্মে এটা থাকে। মানে আপনার এই 500 ইয়েটাকে 2 লিটার জলে আপনি গুলে রাখতে পারবেন এবং সেটা দিয়ে অল্প অল্প করে বাসন মাজতে পারবেন। আর মানে যেটাতে খুব পুড়ে যায় যে বাসনগুলো, সেই পুড়ে যাওয়া বাসনের ক্ষেত্রে একটু ব্যবহার করলে মানে সেটা অনেকটা মানে একদম সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। গার্গি বললো ম্যাজিক, এবার আমার এখানেও একটা ম্যাজিক আপনাদের দেখাচ্ছি। সত্যি ম্যাজিক আমাদের প্রোডাক্ট গুলো। আপনি আরেকটু হলুদ দিন এটাতে, নাহলে আপনি বুঝতে বোঝা যাবে না, কেমিক্যালের প্রেজেন্সটা না বোঝা যাবে না। আচ্ছা, ঠিক আছে। দুটোতেই আরেকটু করে হলুদ দিন। দেখুন মানে উনি বোঝাতে চেষ্টা করছেন যে কোনটার মধ্যে কেমিক্যাল আছে আর কোনটার মধ্যে কেমিক্যাল নেই। হলুদ যেহেতু যে কোনো কেমিক্যালের সংস্পর্শে আসলেই কালার চেঞ্জ হয়ে যায়, সেজন্য আমরা দেখার চেষ্টা করছি যে কোনটাতে কেমিক্যাল আছে। এবার দেখুন দুটোর তফাৎ বুঝতে পারছেন কিরকম, মানে তফাৎটা কিরকম হলো। এই কালারটাই হচ্ছে কেমিক্যালের জন্য হচ্ছে, এবং এটাই আমাদের পেটে যায়। যত ভালো করে ধুন না কেন এটা পেটে যায় আমাদের। মানে এই ভয়ঙ্কর কেমিক্যাল গুলো আমরা প্রতিদিন অহরহ ব্যবহার করি। বা ছোট বাচ্চা বয়স্ক সবার পেটে যাচ্ছে। তো এইটা আপনার কদিন যায়, একটা আমাদের যেই লিকুইডটা আপনার কদিন যায়? মানে 2 মাস তো হাসতে হাসতে যায়। মানে লিকুইড ফর্মে একটুখানি জল মিশিয়ে রাখার পরে তারপর আমি একটু আলাদা করে রও রেখে দিই, যাতে একটু পোড়া বাসনগুলো মাজার ক্ষেত্রে, বা এই ডিশওয়াশারটা আমরা যদি পেতলের বাসনও মাজি না, ঠাকুরের যে পেতলের বাসন, সেটাও খুব ভালো ক্লিন হয় এই ডিশওয়াশার দিয়ে। মানে সেটা কিন্তু ফর্মে দিলে ভালো হয়। মানে থ্যাংক জল ইউ। মিশিয়ে আমরা এমনি ব্যবহার করি, কিন্তু পিতলের বাসনটা আমরা হিসেবে বা পোড়া বাসনটা আমরা হিসেবে ব্যবহার করলে ভালো হয়। থ্যাংক ইউ সুস্মিতা দি, থ্যাংক এই ইউ। যে, দেখুন অবস্থা, দুটো কালারের পার্থক্য। থ্যাংক ইউ। তো এরকম না প্রচুর প্রোডাক্টের আমাদের ডেমনস্ট্রেশন আছে, যেগুলো দেখে আপনারা অ্যাকচুয়ালি আপনাদের চোখ খুলে যাবে যে কি প্রোডাক্ট আমরা ইউজ করতাম আর কি প্রোডাক্ট আমাদের ইউজ করা উচিত। সেই ডেমনস্ট্রেশন গুলো আপনাদের শেখানো হয়। আমি বলছিলাম না সোশ্যাল মিডিয়া প্রমোশন, এটা কিন্তু তার একটা পার্ট। ঠিক আছে, আপনি যদি এরকম ডেমনস্ট্রেশন গুলো শিখে আপনি সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে শেখেন, প্রচুর লোকে আছে আপনাকে জিজ্ঞেস করবে এটা কি জিনিস, কি ব্যাপার, আর কি করে পাবো, মার্কেটে তো পাওয়া, দোকানে তো পাওয়া যায় না, কি করে পাবো, পেয়ে আপনার কি, আমার কি লাভ হবে। এগুলো সব সোশ্যাল মিডিয়ার কে ইউজ করার এক একটা রাস্তা। অ্যাডভার্টাইজমেন্ট, ভিডিওস, সব শেখানো হবে। ডোন্ট ওয়ারি, সব শেখানো হবে, শুধু আপনার শেখার ইচ্ছাটা লাগবে। এনি আদার কোয়েশ্চেন, নাহলে আমরা মিটিংটা শেষ করবো। ওরে বাপরে বাপ, 9টা 15 বেজে গেছে। এনি আদার কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন কারোর মনে? একটা কাজ করবেন, আজকে যার যার ভালো লেগেছে তাকে যে ইনভাইট করেছে না, মিটিংটা শেষ হওয়ার পর তাকে একটা কল করবেন। কল করে একটা থ্যাঙ্কস জানাবেন যে একটা নতুন রাস্তা তুমি আমাকে দেখালে, একটা নতুন রাস্তা তুমি আমাকে দেখালে, নতুন পথ তুমি আমাকে দেখালে, যেটা থেকে হতে পারে যে আমার স্বপ্নটা সফল হতে পারে, আমার ফ্যামিলিটা সিকিউর হতে পারে। যে লাইফ কম্প্রোমাইজ করতে 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 শেষের দিকে নিয়ে যাচ্ছিলাম, তাতে একটা নতুন আশার আলো তুমি দেখিয়েছো আমাকে। সবাই যদি পারে, আপনিও পারবেন, না পারার কিছু নেই। আমরা আপনার হাতটা ধরে থাকবো এরকম না
যে আপনাকে ঠেলে জলে ফেলে দিয়ে আমরা পাড়ে দাঁড়িয়ে মজা দেখবো না। আমরা আপনাকে বিজনেসটা করতেও শেখাবো, হাতে ধরে বিজনেসটা সাকসেস যেতে পান তাতে যা যা করতে হয় প্রত্যেকটা রাস্তা আপনাকে দেখাবো। তো এই বলে আজকে সেশনটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।